ভাইরা আমার, মানুষের দুশ্মনকে শয়তান। শয়তান কোন কোন মখলুকাতের মধ্যে আছে কোন তো? হ্যাঁ, তাহলে এই দুইজন খালি কোলা আপনারা কি ওই যে সূরা নাস নাই, একবার সূরা নাস কোরআন শরীফের একবার লাস্ট সূরার নাম কি? নাস। তে কে কে শয়তান এই পৃথিবীতে? আসল শয়তান হলো ইবলিস, কিন্তু ওরই মুরিদ আছে পৃথিবীতে, আছে না নাই? তাহলে কোন কোন মখলুকাত থেকে আছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ আর জিনের ভেতরে থেকে শয়তানের তৈরি হবে কিয়ামত পর্যন্ত। এই শয়তানগুলার ক্যাপ্টেন শয়তান হলো আজাজিল। তখন একজনও শয়তান মানুষ ছিল না, জিন ছিল না, শয়তান খেয়েছিল কয়টা? তার নাম কি? আজাজিল। আবার এই আজাজিল কোন জিনত থেকে আসছে, জিনত থেকে আসে ইবাদত করতে 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 এমন মর্যাদা পাচ্ছে আল্লাহর কাছ থেকে, এই আজাজিল কাছে উসজুদু লি আদামা। ও কি আবার কত তুই একটা আইন মান, আদমক কথা তুই গাছের কাছে যাবো না, শয়তানক কথা তুই সেজদা কর। তাহলে আইন কয়টা হলো সৃষ্টি? একটা গাছের কাছে যাওয়ার নিষেধ, আর একটা সেজদা করতে হবে। এখন কোন তো এই শয়তান চিন্তা করলো যে আমি তো সেজদা তো কর্মই নেই, বরঞ্চ হাওয়ার আদমক এই বেহেশত থেকে বার করার বুদ্ধি কি করা যায়। বুদ্ধি করতে করতে আদম আলাইহিস সালামক যা কছে, হাওয়াক যা কছে, আগে তো জজক যদি ঠিক করবে চাও তাহলে আগে জজের বউ ঠিক করা লাগবে। জজের বউয়ের কাছে যদি বড় 30 কেজি একটা মাছ, 10টা সরার দই আর লাখ 2 টাকা লিয়ে দিলে ওই বউ আর দামান্দক ঠিক করবে। কবিতে এই মামলার তারিখ আছে অমুক তারিখে, এতগুলো জিনিস দিয়ে গেছে, তুমি না দেখে শুনে সাইড সুটে কোনো বুদ্ধি নাই এক মাথানের। কইতে তোমার মাথা খারাপ, কইতে মাথা খারাপ মানে এই যে দেখো কতটি দেশে কথা কন। ভাইরা আমার, ইবলিস হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়া বলল, হাওয়া তোমাদের এখনো বোধগম্য হয় নাই, তামাম বেহেশত তোমাদেরকে বিচরণ করতে বলল আল্লাহ, কিন্তু ওই গাছের নিকটবর্তী হওয়া যাবে না। কেন বলল তোমরা জানো? বলে আল্লাহ বলেছেন, আমরা তো যেতে চাচ্ছি না। ইবলিস বলল, ও হাওয়া, ওই গাছটার ফল যদি তোমরা খাও তাহলে এই বেহেশতে তোমরা চিরদিন থাকতে পারবা। কি ব্রেনের মার দিচ্ছে ওনারা, চিন্তা করলো বাপরে তাহলে আরামে আছি, এটি থাকায় তো ভালো। ফুসলে ফুসলে ফলটা পারে 3 ভাগের 1 ভাগ খাসে, তখনই আল্লাহ তাআলা ও বেহেশতের সব পোশাক হাওয়া আদম আলাইহিস সালামের শরীর থেকে একবার কি করে দিতেছে। তখনই আল্লাহ বলছে, জিবরাইল, আদমকে এই শ্রীলঙ্কার শরণদ্বীপে ফেলে দাও, আর হাওয়াকে নিয়ে দা জেদ্দায় মক্কা মুআজ্জামাত থেকে 180 কিলোমিটার পশ্চিমে পূর্ব দিক করে বসে থাও, আর এক শ্রীলঙ্কা এই শরণদ্বীপে পশ্চিম দিক করে বসে থাও। এই দুইজনের শাস্তি এটা। এই ভারত বারেকার বাংলাদেশের তো কি এই শ্রীলঙ্কা। ভাইরা আমার, কতদিন জান্নাতের ভিতরে থাকলেন, এত মিল মোহাব্বত, এই স্ত্রীর সাথে দেখা নাই। শ্রীলঙ্কায় থাকলেন আদম আলাইহিস সালাম, আর জেদ্দায় থাকলেন হাওয়া। পৃথিবী এত বড়, এত বড় পৃথিবী, এই 2 মানুষ সারা পৃথিবীতে আর কোনো মানুষ না। কি তার জবরি হয় সর্বনাশ। ওনাদের ওই সময় কি গেছে ভাই, এটা আজকে সবার দিন, যেগুলা স্বামী এটি বিয়ে করছে এই গ্রামত,
ওগুলো মেয়ে চলতো সব লাইয়ের খাবার আছে, হয়তো দুই চারজন স্বামী তো বাড়িতে আছে, যাদেরকে বয়স বেশি চল বল বড় আছে, ওই তোরা সব আমি বাড়ি পর দিই। এই বউ লাইয়ের খাবার আছে 4 দিন যদি থাকে ওর মাথা ঘুরে দেবে। হ্যাঁ কথা কয়। আর জান্নাতের মানুষ দুনিয়াতে আছে কারুর সাথে কারু দেখা নাই, পৃথিবীতে একজনও মানুষ নাই, কথা বলার কেউ নাই, তাম পৃথিবী নিথর নিস্তব্ধ, কারোর সাথে মোবাইলে কথা নাই, টেলিফোন নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই, সূর্য ডুবে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায় পৃথিবী। কি করব, দিশাহারা হয়ে পড়ে এক একজনের জন্য কাঁদে। আল্লাহ তাআলা তখনই জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার প্রথম নবী আদম আলাইহিস সালামকে আমি ওহী দিয়া নবুয়ত দিয়া দেব। জিবরাইল সাল্লাম এসে লৌহে মাহফুজ থেকে আয়াত আনলেন, যাও রে জিবরাইল, ওই যে শ্রীলঙ্কার স্মরণদ্বীপে আমার সর্বপ্রথম খলিফা, যাকে সৃষ্টি করতে গিয়া ফেরেশতা তোমরা বাধা দিয়েছিলে, ওই মানুষটা পাহাড়ের চূড়ায় বসে আছে, তাড়াতাড়ি করে যাও, আমার তরফতে একটা হেদায়েত বাণী পৌঁছায়া দাও। আয়াতটা হলো, ওই ফেরেশতা গিয়া হযরত আদম আলাইহিস সালামকে বলে দিলেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে ওহী আসতেছে, সহিবা নাযিল হচ্ছে। প্রথম আয়াতটা হলো, হে আদম, আমার তরফ থেকে যে হেদায়েত তোমার কাছে যাবে, মিন্নি হুদান, সেটা যদি মানতে পারো, এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কি কোনো খাঁত আছে? কোনো ডুপ্লিকেট আছে? আয়াত যখন চলে আসলো, এরপরে আবার আয়াত নাযিল করা হলো, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আর একটা আয়াত নিয়ে চলে যাও। পরের আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, আদম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আদম রে, এই আয়াতগুলি যদি, এই হাদায়াতগুলি যদি কেউ মিথ্যা মনে করো আর অবিশ্বাস করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই দুটো আয়াত যদি আমরা খুঁজতে থাকি, দেখা যাবে এই দুটি আয়াত সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সূরা বাকারায় ওই সর্বপ্রথম দুইটা আয়াত কোরআন শরীফে আল্লাহ আবার নাযিল করে দিয়েছেন। ওই দুই আয়াতই দিয়েছে আবার, দিয়া বলছেন যে এই কোরআনের আয়াত যদি তোমরা মিথ্যা মনে করো, যদি না মানো, অবিশ্বাস করো, তাহলে জাহান্নামে যাবে। আর যদি কেউ কোরআনের এতাত করো, আমার কথাগুলি অনুযায়ী চলো, তোমরা জান্নাতে যাবে। মূলত এই দুটো আয়াতের এক কথায় অর্থ হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। কে কে জাহান্নামে যেতে চান? এই কথা যদি বাংলাদেশে কাল তোলা হয় যে 1 লক্ষ টাকা দেবো, খালি কোন জান্নাতে যাব না, হিন্দুরাও হাত তুলবে না। কি তুলবে না? ওরা জানে, ওরা স্বর্গ নরক জানে। ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, এই কোরআন নাজিলের পর 1500 বছর হয়ে গেল। আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হলো রমজান মাসের 27 তারিখ
রাত্রি 12:01 হীরা গুহার ভেতরে জাবালে নূর, যেখানে পাহাড়, জমিন থেকে 2500 ফিট উঁচুতে আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন। উনি 3.5 বছর গারে হীরার ভেতরে ধ্যানমগ্ন ছিলেন। ওনার স্ত্রী হজরত খাদিজা ওনাকে বললেন, খাদিজা রে, এই মানুষের উপকারের জন্য মক্কাতে 40 বছর, আমি প্রায় 37 বছর চেষ্টা করলাম, কোনো ফায়দা হলো না। তোমার বাড়িতে আমি রাখালি করলাম, তোমাকে বিবাহ করলাম, সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না। আর আমি লোকালয়ে থাকবো না, আমি গারে হীরায় ধ্যানে মগ্ন হয়ে থাকবো। জোরে কন্যা মারহাবা। উনি বললেন, ও খাদিজা, তোমার বয়সটা এখন 57 বছর। কয় বছর? 57 বছর বয়স। তুমি কি আমাকে 2500 ফিট উঁচুতে আমার জন্য ভাত, আমার জন্য খরুমা খেজুর আর জমজমের পানি কি তুমি পৌঁছাতে পারবে? রসুল যখন খাদিজাকে বললেন, 57 বছরের স্ত্রী, 40 বছর বয়সে উনি বিবাহ বসলেন 25 বছরের যুবকের সাথে। এই যুবক 37 বছর বয়সে গারে হীরায় ধ্যানে গেলেন। তখন 57 বছর বয়স হলো হজরত খাদিজার। 57 বছরের মহিলা বলল, আপনি যতদিন থাকবেন আমি আপনাকে খাদ্য, পানি, খুরমা অবশ্যই পৌঁছায় দেব। জোরে করে আল্লাহু আকবার। আর ওনার বয়স, রসুলের বয়স যখন 25 বছর, তখন খাদিজার বাড়িতে রাখালি করেছে। বিরাট ধনী, 7 জন ধনীর মধ্যে 3 নাম্বার ধনী ছিলেন হযরত খাদিজা, মক্কার মাটি। সেই ধনী মানুষ, এই ধনী মানুষ 5-7 দিন চাকরি করার পর উনি একদিন জানলাতে দেখেছেন যে মোহাম্মদ যাচ্ছে দুম্বা নিয়ে, কিন্তু মাথার উপর ছায়া। কে ব্যাপার, ছাতা নাই, কিছু নাই, ছায়া কে? উনি তখন বাড়িতে বের হয়ে যা দেখে, মরুভূমির ভেতর দাঁড়া দেখে সূর্যের বিপরীত দিকে এমন একটা মেঘ কে যেন দাঁড় করে দিয়েছে। রসুল জোরে যাক ধীরে যাক, 1 সেকেন্ডের রোদ তার গায়ে লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। 3 দিন উনি অবলম্বন করার পর মনে করছেন ই তো সাধারণ মানুষ না। তখনই কাছে একদিন সন্ধ্যায়, মোহাম্মদ, তুমি তো আমার বাড়ি রাখালি করেছ ভালো, কিন্তু আমার মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে, কি যে আমি তোমাকে চেরো সাথী বানাতে চাই। সুবহানাল্লাহ। চেরো সাথী মানে কি? জান। জান। বাংলাদেশে শিক্ষিত মহিলারা এখন স্বামী বলে জান। ফেসবুকে এক মহিলা জিজ্ঞাসা করছে যে, ম্যাডাম, আপনি স্বামী জান কোন কে? তুই কত জানোয়ার করতে বেশি টাইম লাগে। কথা কন, জানোয়ার করতে বেশি টাইম লাগে, সেই জন্য জান করছি। মেলা মহিলা দেখবেন স্বামীর নাম লেখাতে যে জান, কিন্তু এই জান আর রসুলের জান এক। এখন শোনেন, 25 বছরের যুবক হযরত খাদিজা বলছেন যে আমি তোমাকে চিরসাথী বানাতে চাই। আল্লাহু আকবার। টাকার অভাব নাই, দেরহামের অভাব নাই, সোনার অভাব নাই, খেজুরের বাগানের অভাব নাই, উর্দুম্বা পুরা সংসার কোটিপতি লাখপতির সংসারে আল্লাহ রসুল রাখালি করছেন। সন্ধ্যার সময় খাদিজা বললেন, মোহাম্মদ, তোমাকে আমি চিরসাথী করে নিতে চাই, তোমার মতামত কি? রসুল বললেন, তখন উনি নবী হন নাই, মাত্র 25 বছরের যুবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুনিব, আমাকে আমার চাচা এখানে চাকরির ব্যবস্থা করে রেখে গিয়েছেন। আমি জন্মের আগে বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি। জিয়ারত করতে গিয়ে বাবার কবরখানা, আমার কোনো অভিভাবক নাই, আমার দাদা 7 বছর বয়সে মারা গিয়েছেন। ওই আবু তালেব, ওই চাচার পরামর্শ ছাড়া আমি আপনাকে উত্তর দিতে পারবো না। দাদা নাই, বাপ নাই, কেউ নেই। আচ্ছা, এখনকার একটা যুবক যদি 50 বিঘা জমির একটা মহিলা খালি যদি কয়, বা তোকে দেখে আমার পছন্দ আছে, বিয়ে করবো, তুই কি করস? তুই তখনই কবি, বাপক কর দরকার নাই, ভাইক লয়, দাদাক লয়, কাকু কামনা, খালু লয়, কেউ লয়। এখনই সব বগুড়া রটারি ক্লাবত কাবিল করে আমরা ঢাকার যা চাকরি লাগবে। চরিত্র কাকে বলে? আমার দেশের এইরকম হাজারো যুবক হুট করে বাপক করছে, আব্বা অমুকের বিটিক বিয়ে করবো।
বাপ করছে এক চর খাবো বদমাই, ওর সাথে বিয়ে দেবো, কি তোর পাচু কি তুই এই দাম কি মারছে। ওই রাত্রে ওই মিয়া বার করলে ঢাকার চলে গেছে, যায়া 6 মাস চাকরি করতে করতে দেখা যাচ্ছে ওই মিয়ার ওর কাছে না, ওই আর একজনের সাথে চলে গেছে। আবার কেউ যদি মনে করে না বাড়িতে থাকবো না, বাপে বিয়ে দেবো না, বাড়িতে থাকবো না, যা গার্মেন্টসের চাকরি লাগিছে 3 মাস পর দেখেছে গাই বা চুলিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কথা কন। তাহলে এগুলোও 25 বছরের যুবক, রসুলও ছিলেন 25 বছরের যুবক, জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুনিব, ও মুনিব, আমার অভিভাবক আমার চাচা আবু তালেব, তার পরামর্শ ছাড়া একটি কথা আমি বলতে পারবো না। আচ্ছা, এই চরিত্র যদি বাংলাদেশের যুবকের হতো, তাহলে একটা যুবক কি বাপ খবর বললো নি, আব্বা ও কি আমি বিয়ে করবো, হ্যাঁ সেটা আবার মূল্যে ওই শিখবি। এই চরিত্র বাংলাদেশের যুবকেরা ধারণ করত। আল্লাহর বিশ্বাস, যতই সামনে দিয়ে মেয়ে ঘুরুক, প্রলোভন দিক, চিঠি লেখুক আর ফোন করুক, একটা ফোন হাত দিয়া উনি রিসিভ করতেন না। রসুলের নবুয়ত পাওয়ার আগে জীবনটা কি। এরপরে আমার ভাইরা চাচার থেকে শুনলেন বিবাহ হয়ে গেল, আর 57 বছরের একজন নারী, তাকে 3 বছরের মতো খুরমা, খেজুর, পানি, জমজমের আর ভাত বয়া বয়া ওই পাহাড়ের চূড়ায় খাওয়ালেন। বলুন তো, ওই 57 বছরের বৃদ্ধা মহিলার চরিত্র যদি বাংলাদেশের এই আমাদের স্ত্রীরা যদি মানতে পারতেন, আমাদের স্ত্রীরা স্বামীর সাথে মুখে মুখে জবাব দিত না। এই সবার থেকে দেয় না, যদি ডাকে এ নইমের দরজা খুলে দেরে কোথায় কে বলবে ঘুম ধরতে আসছে, কথা কন। মায়েরা তো মন খারাপ করবেন না, আপনারা শোনেন কথা কি একে অরিজিনাল। রসুলের নবুয়তের আগে চরিত্র কি, আর হযরত খাদিজা কালিমা পড়ে নাই তার আগে চরিত্র কি। আল্লাহু আকবার। কথা কি আমি বুঝাতে চাচ্ছি, নবীর আগেও ওনাদের চরিত্র 100 আর আমাদের মুন্সি হয়েও গলাত কান্দা দিয়ে ঘুরেন লাগে। তাহলে বোঝা যাচ্ছে আমরা এখনো ভালো হতে পারি নাই। আমরা 22 বছর 24 বছর বয়স, এখনো নামাজ কায়েম করতে পারি নাই। অনেক মসজিদের মুয়াজ্জিন আছে, আজান সারাদিন দেয় মাইকত, দেখা যায় মুয়াজ্জিনের 2 বেটা আছে, একজনও নামাজ পড়ে না। এই কথা কন না কেন? 22 বছর ইমামতি করেছে, ওর বউ পর্দার থাকে না। কি তাহলে এগুলো কি হচ্ছে? 4 বার হজ করছে, একটা মানুষ 4 বার হজ করছে, 1 বার করছে বড় হজ, 3 বার করছে উমরা, ওর বেটারা ওযুই জানে না। তাহলে এরা কতদিন হবে ভালো? হ্যাঁ, কেন ছলফল নামাজ পড়তেছে না? কারণ কি জানেন? আপনি যদি একটা ভালো সন্তান চান, তাহলে আপনাকে বিবাহের 15 বছর আগে ভালো হওয়া লাগবে। আপনার বিয়ের 15 বছর আগে যদি একটা মানুষ ভালো হয়, তারপরে ওই বিয়ে করার পর যে সন্তান জন্ম দিবে ওই নামাজি সন্তান হবে। কিন্তু বিয়ে করে 4টা ছেলের পর 42 বছর বয়স আছে, তাও কেবলকে শুক্রবারে নামাজ ধরছে। তাহলে বাপে যদি 4টা ছেলে হওয়ার পর শুক্রবারে যদি নামাজ ধরে, তাহলে ওর বেটা 72 বছর যা নামাজ ধরবি। কি আর খালি করছে হুজুর শোভা কর্ম, হুজুর ডেট আছে। বাংলাদেশেও জিবরাইলও যদি বক্তৃতা করে, এই দেশ ভালো হবে না। যদি ভালো হতো, সাইদি সাহেবের মতো লোক 60 বছর বক্তৃতা করছে, তার মিথ্যা মামলা দিয়ে জেলখানার 20 গায়ের মধ্যে দিয়ে হত্যা করেছে। আর আমাকে মামলা দিয়ে চেকে ফেলে দিয়েছে। কি
যতই চাকা দে থাক পেরতে পারলু না কথা কান। তা আবার করছে কি কাছেই আছি খালি শর্ট করে ঢুকে পড়মো। তাই তুই শর্ট করে ঢুকবো ফট করে আয়না ঘর তুলে তুমি এই পৃথিবীতে দুইজন রাষ্ট্রপতি পলায় গেছে, তারই একজন হলো আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন পলে গেছে, আজও হয়তো মরে গেছে, জিন্দিগিতে দেশে ঢুকতে পারে নাই। আমার দেশের স্বৈর সরকার এই শেখ হাসিনা পলে গেছে, তাকে আমি পালাবো না। অনেক গল্প দিল, ওনার দলের মন্ত্রীরা কি গল্প দেয়, আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, এতই দেখালো এতই করলো। কিন্তু যেদিন গণভবন 1.5 লক্ষ ছাত্ররা দখল করে পাঙ্গাসের মাছ ধরলো, হাঁস ধরলো, ভাত খালো, চাদর নিল, কাপড় গোছালো, এত জিনিসপাতি আমরা ফেসবুকে দেখলো, যাই নামাজ তো দেখালো না। যাই নামাজ মানে ওই নামাজই পড়েনি। মিথ্যা চাপাবাজি দিয়ে দেশত থাকা যায় না। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম একটা আয়াত পৃথিবীতে 2টা সরকার আমল করলো, তারই একটা শেখ হাসিনা, একটা লক্ষণ সেন। এই কোরআন শরীফে সূরা আর রহমানে একটা আয়াত আছে, আয়াতটা হলো কি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা হাফেজ আছেন, যারা আলিম উলামা আছেন, শিক্ষিত লোক আছেন, বুঝবেন আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ও পৃথিবীর জিন জাতি আর মানুষ জাতি, তোমরা যদি আমার বশ্যতার স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার যদি আইন না মানো, আমার কথা অনুযায়ী যদি না চলো, আমার আইন অনুযায়ী যদি দেশ না চালাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কে কেউ কি তারা ধৈর্য লাঠি দেয়? ওরা নিজেরাই এমনি সরে গেছে। ওরা চিন্তা করতে যে কাম করেছি, ওবায়দুল কাদের যে ভয় দেখাচ্ছে, থাকলেই মরে যাবো। আজ থেকে 1.5 বছর আগে ওবায়দুল কাদের কাছে, যদি আবার ক্ষমতা দিতে না পারো তোমরা, একদিনে 5 লাখ মরবি। এই ভয়ে এরা পলে গেছে, তাদের পলালো হন না। আচ্ছা কোন তো 5 লাখ মরার কথা কত ওবায়দুল কাদের, 1 লাখ কি মরিছে? 50,000, 25,000, 500, 5 জন। কোনটি 5 জন মরছে? ওরকে একটাও মরেনি। হ্যাঁ মরছে, ওরকে কেউ মারেনি ওর করে। অথচ ওবায়দুল কাদের কি মিশা কথা কয় কর, তেল ওর জিভে তেল পড়ে গেছে। বাপ রে, ওকে খেলা হবে, তুই খেলা দেখে তুই মাঠ ছাড় যুগে। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে আমার দ্বারা আনুগত্য করবে না, আমার রাজ্যে থাকার শক্তি তাদের নাই। এই বাংলাদেশে আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, 16টি বছর আমরা মাঠে ময়দানে কথা বলতে পারি নাই। ছোটে নেতা বারে আসে আমাকে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন। 46 বছর আমার বক্তৃতার বয়স। এমনও নেতা আছে আমাকে ধমক দিয়েছে, হুজুর ইলে কি করছেন? তা আমি কি বলবো? বলছে কোরআনের থেকে কথা কন। তাহলে তুমি কোরআন লে পাশে বসে কয়া দাও, আমি শুনে শুনে কমলে তো দেখি আর নেই। আমাকে পুতুল ভাবিছে। আবার কেউ কিংগে সরে দিয়ে কয় কানের পট্টি গরম করে দেবো। হাসির খোরাক নয়। যে দেশে 92% ইমানদার, সেই দেশে মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগিছে। আর বর্তমান গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমরা মনে করছিলাম ইবদ অকাম করবি, এত বড় মরদ পৃথিবীর নেই। তাই বলেছে যে একটা মাহফিলের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এটা কি চারটিখানি কথা? এই যে যতগুলো লোক আছেন, এটি যদি
5ই আগস্ট যদি এই দেশ স্বাধীন না হতো 5 জন একখান হলে এটি থেকে ফোন করে একদিন পুলিশ আনলো হয়নি, এগুলো প্যান্ডেলের ভাঙ্গে দিয়ে গুঁড়ো করে করলেন এই বাড়া কে কে সভা করছে থর এখন ধর যত বক্তৃতা করি আর শুনি আমাদেরকে কোরআনের আইন পার্লামেন্টে কায়েম করতে হবে। কারা কারা পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করবেন দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। এক দফা এক দাবি, কোরআন কবে সংসদে যাবে? আমরা সব দেখা শেষ, আমরা এইবার একটাবার ইসলামকে দেখতে চাই। ঠিক এইবার ইসলামকে দেখালে ইসলামের কথা শুনে আমাদের লাভ হবে না, ইসলাম দেখতে হবে। আমাদের দেশে যত জনপ্রতিনিধি আছে, ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত জনগণ ভোট দিয়ে আমরা, কথা ঠিক কিনা? এই লোকগুলো যদি রসুলকে আদর্শ নেতা হিসাবে, সফল রাষ্ট্রনায়ক হিসাবে যদি মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ থাকতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না, গরু চুরি হতো না, আজকে রাত্রিতে আলুর জমির থেকে আলু চুরি করতো না। আল্লাহর আইন, এই দুনিয়াতে নিরাপত্তার জন্য আল্লাহ আইন দিয়েছেন। কথা কি? সে আইনটা কি? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, ও দুনিয়ার সরকার তুমি 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা যদি কেটে দেওয়া হয়, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসির লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 যমুনা চ্যানেলে যদি একটা বিচার দেখানো হতো, চোরের মরা বাপও চুরি করতো না। সারা জীবন আমরা মসজিদে বক্তৃতা করেছি, চুরি করবেন না। কথা কন, সভা থেকে মৌলবীরা কয় চুরি করবেন না, চোরও কোনো সভাত বসে থাকে। এই কথা কন নাকি আপনারা? হ্যাঁ, চোররা বসে থাকে না? এরা তখন মন মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়ব না। চুরি বন্ধের আইন যদি কায়েম না করে, আপনি তাহাজ্জুদ পড়েন, ইতিকাফ করেন, চিল্লা দেন, হজ করেন, নামাজ পড়েন, বক্তা হন, মুফতি হন, সমাজে চুরি বন্ধ হবে না। খালি একটা চোরের হাত কাটলে আব্বা আব্বা করে চুরি ছেড়ে দিবি, আর চুরি হবে না। ও যদি খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, বাড়ির গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়, উই বলবি শুয়ে থেকে খামো, তা মানুষের খেয়ার গাছ লার মনে। এই ভাই কথা কন না, আপনি চুরি করবি আর এই আইনটা কায়েম, যাই সরকার হবি তাই কায়েম করুক নাকি। এতদিন কয়জনা ভোট দিচ্ছি আমরা, করিসনি কে? কিছু করেনি। ওরা জানে এই আইন কায়েম করলে আমাকেই হাত আগে কাটবি। হ্যাঁ কথা বল। এখন যে তোর গলা কাটবি নে, চোরের হাত কাটাটাও ভালো আছিল, এখন যে দুর্নীতি যে চুরি করছু তোর এখন গলা কাটবি। পলকের বয়স কয় বছর হবে না? 47 বছর বয়স, পলক মন্ত্রী। ওরি আবার ফেসবুকে দিছে কে কে ফাঁসি চান তাই পক্ষে লাইক দেন। কালা মানুষ দেখা লাইক দিচ্ছে যে ওর ফাঁসি চাই। তোর মাথার চুলি পাকেনি, তোর বউ বলে প্রাইভেট পরে 10টা বাড়ি কিনছে ঢাকাত।
সারা দেশ গরিবের আলু লাগিয়া, গরু পালিয়া, হাঁস পালিয়া, কাদো ঘাটিয়া বাড়ির একটা গেট বানাবার পারিচ্ছে না। আর মন্ত্রী এমপি হলি ঢাকা 40 তলা বাড়ি। খালি যদি রাজনীতির ময়দানে ইনকাম বন্ধ হয়ে যায়, এই বাংলাদেশে কোনো দল আর রাজনীতির থাকবে না, খালি একটাই থাকবে, জামাত ইসলামী। কথা ঠিক কিনা? যখনই ইনকাম বন্ধ হবে আর কোনো দল থাকবে না। আমরা চাচ্ছি দেশে এইবার সুযোগ আল্লাহ দিয়েছে, আল্লাহর আইন কায়েম করতে চায়। আমরা সব দেখেছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। যারা এই ইসলামী রাজনীতি করবে, আল্লাহ তাআলা বলতেন তাদের জীবনের সব গুনাহ মাফ। আমরা তো আল্লাহর আইন চালু করে যাচ্ছি। কার আইন? এই চুরি বন্ধ হলে দেশের 12 আনা নিরাপত্তা আসবে। কথা সবাই ঠিক করলেন না? গা চুরি করলে হাত কাটারে কার আইন? এ আপনাকে শিবগঞ্জ থানা না, আলাদিপুর নাম শুনছেন? গতবার আমি বক্তা ছিলাম, তো দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের বাইরে হুন্ডা থেকে ওই লোকটা ভেতরে ঢুকে শুনিচ্ছে। আধা ঘন্টা পর বাইরে আস থেকে হুন্ডা নেই। এটি রে শিবগঞ্জ। কথা কোন টাকা মানা? এ তো হুন্ডা মসজিদ নতুন স্যান্ডেল নিয়ে গেলে সেই স্যান্ডেলের নিরাপত্তা নেই। তাহলে এই দেশে হাজার হাজার পুলিশ, হাজার হাজার মন্ত্রী, হাজার হাজার অফিসার, হাজার হাজার শাসন ভাগে লোক আছে, তারপর জুতার গ্যারান্টি নাই। আবার এই জুতাগুলো নিয়ে মুসল্লি ওই মসজিদের মধ্যে ঢুকিচ্ছে, আগে জুতো ঢুকে তারপর ওই ঢুকে। জুতা চুরি বন্ধ হয়নি, কারণ কি? এদেশে চুরির বিরুদ্ধে কোনো আইন নাই। আমরা নিজেরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো। কাকে? কেন ইসলামকে ক্ষমতায় বসাবেন? কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম কি? জীবন ব্যবস্থা। ইসলাম হলো জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আপনি হাজারো ইবাদত করেন, যদি ইসলাম কায়েম না হয়, এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, পৃথিবীতে শান্তি কায়েম হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হও, ইসলামকে মেনে নাও, ইসলামের ভেতর প্রবেশ করো। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যদি তোমরা ইসলাম মেনে নিতে না পারো, আখিরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, আর দুনিয়াতে তোমরা ইজ্জত হারাবে। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জেনা হয় কি হয় না? জেনা করার হাজারো পদ্ধতি বাংলাদেশে চালু আছে। কি? আগেকার যুগে মানুষ জানা করছে, তারা ধরা পড়ছে। ওই ধনী ধনী মানুষের বাড়ি চাকরা নিয়েছিল, কামের ধিয়াছিল, দেখা যায় ওটি প্রেগনেন্ট হয়ে পেট উঁচু হতে, তখন বিচার হচ্ছে। হ্যাঁ কথা কোন দেখা? তখন অবাস্টের ফেমিকুন শুকিয়ে গেছেন না। হ্যাঁ কথা কর। কে যদি জানা বন্ধ করবি, তাহলে কন্ডম বানাবি কে, সুখী বানাবি কে, অবাস্টেড কে? কথা কর। মানে ওগুলা কোম্পানি চালু করছে, এদের দিয়ে কাম করব, কোনো টেনশন নাই। কথা কর। আর ইসলাম বলছে, লা তাকরাবাত জানা, জানার ধারে কাছে যায় না। তাহলে জানার ধারে কাছে এই কথাগুলি মানুষটাই শুনবি, তাহলে কি করা লাগবে? আল্লাহ তাআলা বলছেন, তুমি আইন করো। কি আইন? বিবাহিত পুরুষ যদি জানা করে, তার কোমর পর্যন্ত মাটির মধ্যে খুঁড়িয়া গাড়ো। বিবাহিত নারী যদি জানা করে, তাহলে তার সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া পঞ্চগড়ের পাথর হোক আর পিকেট ইট হোক, ভাঙ্গে আদলা করে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও।
একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো তো বয়তুল মোকাররমের উত্তর গেটে বুড়া বুড়ি, যুবক যুবতী, শিক্ষক শিক্ষয়িত্রী, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, আর কোনো মানুষ জানা করা তো দূরের কথা, মিস কল 6 মাসেও দিত না। এটা বক্তৃতা দেখাম হবে না, কল যে আইন করলে 5 মিনিটে বাংলাদেশ খুলাসা। এই কথা কোন দেখা আমরা না আইনের কথা কই, এই আইনলেই তো আমাদের সাথে গোলমাল। কথা কন, এই আইনলে রসুলের সাথে আবু জেহেলের গোলমাল, আইন নিয়ে মুসার সাথে ফেরাউনের গোলমাল, আইন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের গোলমাল। আজকে বাংলাদেশে জামাত ইসলামের সাথে সরকারের এই আইন নিয়ে গোলমাল। জাতি বুঝে গেছে কি আহা হা, যে মানুষগুলো ফাঁসি দিয়ে মারছে রে মিথ্যা মামলা দিয়ে, মৌলানা মতিউর রহমান নিজামী, মীর কাসিম আলী ভাই, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, গোলাম আজম, এইগুলি মানুষ, একজন মানুষ তৈরি করতে 5000 বছরও আর এইরকম মানুষ তৈরি করা যাবে না। নির্বিঘ্নে মিথ্যা মামলা দিয়া তাদের বিচারিক হত্যা করা হয়েছে। হত্যা করে ইসলামী আন্দোলন স্থবির করা যায় নাই, জেল দিয়ে পারে নাই, আয়না ঘরে দিয়ে পারে নাই, গুম করে পারে নাই, আর পারবেও না। টুডে বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন হলো সংবিধান, কোরআন হলো ইসলাম, কোরআন হলো জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কথা বলি, কেউ কেউ চুলকায় গাও, এই কথা কোন না গা। এখানে সাইকেলের টিউব কানা হয় না ভাই? যখন কানা হয় ম্যাকের কাছে গেলে টিউব খুলে বার করে ওই লিখের ওটি ডলে কি দিয়ে, কথা কোন রে, ঝামা দিয়ে ডলে না? আচ্ছা, এই টিউব কি ওই ঝামা দেখে ওই কি খুব খুশি? ওই খুবই খেপে দেয় যে তুই পটি দিবি, এমনি আস্তে করে সলিউশন দিয়ে তুই আরেকটা বটি মারবু, তুই ডলুর চুকে। তখন মেকার কয় খেপে লাভ হবে না, এটি পটি যদি ভিড়াবের চাই তোর আগে শাল তোলা লাগবে। শাল তুলবি, ইদেরও পটিরও শাল তোলা লাগে, তুলে ওটি সলিউশন দিয়ে ফোঁত দিয়ে শুকেলে তারপরে মারা লাগে। কিন্তু ইসলাম কায়েম করতে গিয়া কোরআনের আয়াত করলে এখনো বাংলাদেশে কেউ কেউ গা উসুল করছে। কতিগুলো আবার কি কয়, তুই কোরআন পড়িস? কতক্ষণ টাকা এখনো মসজিদের যাই মোতাল্লি, এখনো মসজিদে যাই মোতাল্লি, 10 বছর মোতাল্লি আছে। ইমাম যদি কোনো একদিন শুক্রবারে ধরে, স্যার আপনি তো মসজিদের মোতাল্লি, দাঁড়িয়ে আনা দোয়া কুন্নুত এই মুসল্লির সামনে কন্ত, তাহলে যাই মোতাল্লিগিরি করছে তাই এখনো দোয়া কুনুত জানে না। হাজার হাজার মানুষ জানাজাত খাড়া হয়, মাত্র 5000 মানুষের মধ্যে 100 জনও জানাজার দোয়া করার পারে না। এই হুজুর কথা কোন টাকা? তাহলে যে লোকগুলো আপনারা জানাজার দোয়া করলেন না, উই মলে উই কি দোয়া পাবি? কথা কোন রে? তাহলে কেন ইমাম ওদেরকে ইন্টারভিউ লিয়া কেন মসজিদে প্রাইভেট পড়ালো না? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। কয় দল? 73। 72 দল জাহান্নামে যাবে, এক দল যাবে জান্নাতে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন ওই দলে থাকার তৌফিক দেয়। যে জোরে আমিন করলেন কি সস্তা চাইলায়। আচ্ছা, এখানে যতগুলা লোক আছেন, মোতাল্লি থাকেন, হাজি থাকেন, হাফেজ থাকেন, মৌলবি থাকেন, মুক্তাদি যারা আছেন, একটা লোক হাত তুলে কন যে অমুক একদিন মসজিদের ইমামক আমি বলেছি যে হুজুর আপনার বহু চাপা শুনেছি,
72 দল জাহান্নামে যাবে রসুলের উম্মত, আর এক দল যাবে জান্নাতে। হুজুর আগামী শুক্রবারে যে দল জান্নাতে যাবে ওই দল থাকার উপায় কি? আগামী শুক্রবারে না বক্তৃতা দিবেন এমন একটা লোক হাত তুলে কন্ত আমি একদিন কষি। তাহলে আসল জায়গায় শোনেননি যে জুম্মা দেখলে কি হচ্ছে? যতগুলো মানুষ নামাজ জুম্মার দায় বলছে। আমি 46 বছর ইমামতি করি, আমি দেখেছি যে মসজিদে যারা নামাজ পড়ে যায় শুক্রবারে 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে যে দেশে এত বেনামাজি, বক্তৃতা দিল তবলিগ, বক্তৃতা দিল পীরেরা, বক্তৃতা মাদ্রাসার হুজুর, সভা সমিতি, তারপর বক্তৃতা দিলাম আমরা বক্তারা, কত ভালো ভালো মানুষ বক্তৃতা দিল, আজান দিল, তারপরে দেখা যায় নামাজের তুলনায় বেনামাজি। তাহলে এইভাবেই যদি আমরা মরে যাই তাহলে যে লোকগুলো নামাজ পড়লো না এদেরকে নামাজি বানাবে কে? আল্লাহ বানাবে। আল্লাহ বানাবে আসবে। এর করে নামাজি বানাতে 5 মিনিট লাগবে ঘড়ি ধরে। কয় মিনিট? 5 মিনিট লাগবে। 5 মিনিট। এই আইন যদি আপনি কায়েম করেন আপনার 14 গোষ্ঠী আল্লাহর জান্নাতে যাবে। আমার আল্লাহ বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমান ইমানদার, যদি তোমরা দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা জমিনে যদি চালু হয়ে যায় আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? সরকারের কথা কলি তখন এই কেউ কেউ কয় এগুলা হুজুরে এবার রাজনীতি করছে। তুই রাজনীতি করছো, আমার করলে অসুবিধা। তোরও বাড়ি বাংলাদেশ, আমারও বাড়ি বাংলাদেশ, তোরটা অন ইসলামী রাজনীতি, আমারটা ইসলামী রাজনীতি। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহু আকবার। জান আর মাল দিয়ে যারা আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করে এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। কার কথা? আমরা রাজনীতি করব যাই মানুষ যেটা মানে মানুষ, কোনো হিংসা নেই, নিন্দা নেই, কথা ঠিক কিনা? কিন্তু রাজনীতি করবে দিবে না। করছে কি? তোরা করবো কে? মোট খালি আমি একাই কর্ম। তুর্কুক তো 16 বছর ছেড়ে দিয়েছ, একে দেয়াত গোটা ছেড়ে দিছি। এই কথা কোন লেখা? দিনের ভোট রাতর দেশে, তাও যাতে কেউ ভোট না পায়। 2018 সালের 29 ডিসেম্বরের রাত্রে যে অপরাধ হচ্ছে বাংলাদেশে, আর এই অপরাধ যারা করছে কিয়ামতের মাঠও তারা মাপ পাবে না। কি সব বোনার রে! আমি একটা মানুষ ভোট দেবে গেছি, কইছে হুজুর আপনার ভোট তোমার দাগ দেখেছি, কেমন দিয়ে গেছে। কে বলকে 8টার সময় আমি পয়লে যাচ্ছি আর আমি অজু করে যাচ্ছি, বিসমিল্লাহ বলে ভোটটা দেবো, কে দিয়ে গেছে তাকে ধরে দাও। বলছে বেশি কথা কর না, চলে যান। না পরে আমি মুখ ঢেকে চলে যাচ্ছি রে। ওরে শাল গরম বারে। হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। সেই কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিলেল আমাকে মাথা লাগতে 16 বছর। বাংলাদেশে এমন পর্যায়ে হচ্ছিল, দেখা যাবি, শোনা যাবি, কথা কোয়া যাবে না। দামান দেবো ঘরের মধ্যে কথা বলে পুলিশিং কমিটির লোকেরা জানলা দিয়ে শুনে ফোন করে করছে এরা 2 দিন গপ্প করছে। কথা কনে রে। আচ্ছা ওই ভাই আপনারা আমার কথা বুঝতে পারছেন?
আপনারা কথা কন না কারণ রাখে আপনারা কোন কোন জোরে কণ্ঠ ঠিক আরো জোরে কণ্ঠ ঠিক। আগামী দিনে এই বাংলাদেশ যদি ইসলামের বিজয় না হয় কারু পিঠের চামড়া থাকবে না। মনে করবেন না দিঙ্গেলে আলপাকেটা থাকবো। ওই যে খই চেনেন ভাই, খই চেনেন? খই ভাজে না আপনার মাও? দেখবেন খই ভাজতে এত একটা থিলের লাগানো ওই এক সাইড ভাঙ্গে হাইসালের উপর থুইয়া 100 কেজি বালু দিয়ে আপনার মা আপনার গেন্নিকে খুঁচি দিয়ে লারে না? লারার পর অনেকক্ষণ পর বালুর থেকে ধোঁয়া বাড়ায়, তখন গোড়া চারেক ধান ওই বালুর দিকে লারে, তখন দেখা যায় 4টে ধান ফুটফাট ফটাস। তখন মাও বুঝতে পারছে বালুর টেম্পারেচার গেছে, এখন খই ভাজা যাবে, কথা ঠিক কিনা? তখন ওই 1 চামচ ধান দিয়া বাহাতের একটা থাল নিয়ে ওই পাল্লের উপর ধরে, তাতে দুদি লাফিয়ে চলে যায়। কতক্ষণ? এখন ওই খই ধান দিয়ে লাড়িচ্ছে, সেই রকম মরণ সাউন্ড বাড়াচ্ছে আর ফাটিচ্ছে ফাট ফিট। তখন ওর মধ্যে মোনাফেক ধান কিছু উই খই হচ্ছে না, উই আর ওই খই হচ্ছে যে ধান লাফাচ্ছে, করছে এত লাফাচ্ছ গা, করছে এত লাফাচ্ছ গে, করছে ভাই লাফাবো না মানে আমার এই মালিক পাথরের থেকে আমাকে নিয়ে যাচ্ছে, দামায়ক দাওয়াত দেশে কাঁঠাল আর খই দিয়ে খাওয়াবি, আমি খই হব, লাফাবো, ফাটবো, যা হয় হয়ে যাক। তখন ওই মোনাফেক ধান করছে বেশি লাফাস নে, খই যদি বাঁচিয়া জামায়ের পাথর দিয়ে 1 গ্লাস পানি লাই তুই লোতা লেগে দেবো। হ্যাঁ কথা কর, করছে আমি লোতা লেগে যায়, সর্প দই গলে যায়, আমি তাই বান্দার খেত, আমি লোতা লাগি যা হয় হয়, আমি যে বান্দার খেদমত করছি এটাই আলহামদুলিল্লাহ। তোর কোন আল্লাহু আকবার। এখন মোনাফেক ধানের এই বক্তৃতা খই কি শুনিছে? তুই ফাটতি আছে, খই হয়ে গেছে ভাজা, আপনার মাও একে খই ভাজা ঝাঁকাত করে থসে, ঠিক বিকেল 5টার পর আসর পরে খই আনা ঠান্ডা হচ্ছে, তখন ওই গামলা নিচে দিয়ে ঘুষিচ্ছে, ঘুষতে ঘুষতে ওই ফাটা ধানগুলো পড়ছে, খই খালি ঝাঁকার উপর দৌড়াচ্ছে, তখন ওই ফাটা ধান ওই ঝাঁকা করছে, মোনাফেক ধান ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, খালি গাল চিপি পুড়িয়া চাউল শক্ত হয়ে পড়ে আসে, মুই খেপে খই হয়নি। ও করছে তোরা পাগল দেখে লাফাচ্ছ, হ্যাঁ কথা কর। উই লোকের খালি এগুলো দেখিচ্ছে, কথা করছে না। এখন এই ধানগুলো পড়ে গেছে, পড়ার সময় ঝাঁকা করছে, ঝাঁকা ভাই খই থাকলো উপরে আমাকে কেমন আলাদা করছে ব্যাপার, তো করছে না আমার মালিক যা করবার করছে, আমার তাই করা লাগবে, তোরা চিন্তা করিস না, তোরা এমনি পড়ে যা। যখন পড়ে গেছে খই টই ঝাঁকা দেয়া ডলার পর বস্তার মধ্যে থুইয়া সামটা দিয়া জোরিয়া ধার দিয়া, তখন করছে বৌমা, ও বৌমা, কি আম্মা, কারণ কুলা লিয়ে তো কুলা চেনেন, এদের চাউল ধারে না, তো কুলা লিয়ে আছে, ওগুলো ওই খোসা মোনাফেক ধান দিলা পুরিয়া খালি গাল থেকে পুরে চাউল হয়ে আসে, ওগুলো ধারতে ধারতে খোসা পড়ে যাচ্ছে, আর মোনাফেক ধান খালি মালিকের কাজ বিলায় দিচ্ছে। তখন কুলা করছে, কুলা ভাই ওরা কেমন পড়ে গেল, আমাকে খালি মালিকের কাছে লাই ব্যাপার, কি ঘটনা কি? করছে ভাই ঘটনা তো আমি বলতে পারবো না, তবে তুর্কের খবর খুব ভালো নেই। কে মানে এখন ওই দেখবেন ঝাড় থেকে এই 3 লোক দিয়ে মেয়ে মানুষ টোকা দেয় না ভাই, এ কুলার নিচিঙ্গে করা, করছে এখনই কেমন মার শুরু হচ্ছে, তুর্কে যে আরো কি হবি কতক্ষণ। তারপরে ধারে মোট মোনাফেক ধানক পাল্লাত করে তুলে মুখ বান্ধা খাটের তলে থসে, সারা রাত পাতিলের সাথে মোনাফেক ধান বোঝাপড়া করছে। কে ভাই ঘটনা কিরে, কোনটি থেকে আমাকে কোনটি আনলো, কি হবি ভাই ক? তখন পাতিল করতে বা বেশি তুই শিখিস না, ঘুম পা, এর খবর আজ হবে না, কাল নাস্তার বেলের পর তোর খবর হবে। তখন সকালবেলা ওটা শাশুড়ি আর বেটার বউ বাড়ির কাম কাজ করে নাস্তা পানি করে, শাশুড়ি করছে মা ওই পাতিলে এখন ঢিকির বারচ্ছ, কোনটি ঢিকির বারচ্ছ, ঢিকির বারত যায়, বেটার বলছে ঢিকির, শাশুড়ি পাতিল খুলে ওই গোড়ের মধ্যে ঢালিছে, অর্ধেক উপরে আছে আর অর্ধেক ওই নিচে পড়ছে গোড়ের মধ্যে। তখন করছে গোড়ে ভাই কৃষক ঢাললো রে, তখন করছে ভাই আমি বলতে পারবো না, আমার গোড়ের মধ্যে 1.5 ফুটে একটা বোটা আছে, ওই বোটার মাথার লোয়ার গুলো আছে, ই মুঠ খবর জানে কতক্ষণ। এর মধ্যে আপনার স্ত্রী ঢিকির চাপ দিছে, 7 করে 7 ফুট উঠে গেছে,
তারপর পাও টান দিয়েছে, ওটি থেকে পড়েছে গোরের মধ্যে। পড়ার আগেই মুনাফিক ধান করছে, ও গুলা ভাই কি খবর, করছে আসিচ্ছি, তুই রেডি হ। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার, যত ইমানদার আছে আমরা একযোগে ওই খয়ের মতো কথা বলতে হবে। যদি বলা না যায় ওই ঢিকির করে আর ঘাও খাওয়া লাগবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমরা কি ইসলামের পক্ষে সবাই কথা বলতে রাজি আছি? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। ওই ভাই হাত তুললো না, ওই যে উঁচার উপর দাঁড়িয়ে তো হলদে চায়। খবরদার, এদেশে ইসলামের পক্ষে যদি গণজোয়ার শুরু করা না যায়, ওই ঢিকির গোড়ার পার আমাদেরকে খেতে হবে, আবার ওই আইনাঘর চালু হবে। আর সেই সুযোগ বাংলাদেশে আমরা দিতে চাই না। কি রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, লিল্লাহে তাকবীর। রসুলের আগে শাসনকর্তা কি সৎ ছিল না বেসৎ ছিল? আবু জেহেল রাজত্ব ছিল। আর রসুল যখন মদিনার রাষ্ট্রপতি হলেন তখন এই পৃথিবীতে শান্তি কায়েম হলো। কথা ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে এখন কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন সূরা বনী ইসরাইলের ভেতরে আল্লাহ রসুলের ঘটনাটা শুনুন। আল্লাহর নবী 12.5 বছর নবুয়ত নিয়ে মক্কাতে বসবাস করলেন। কাফের মুশরিকরা সাহাবীদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। হযরত বেলাল মার খালো, ইয়াসির, আম্মার, সুমাইয়া শহীদ হয়ে গেল। আল্লাহর নবী হঠাৎ করে একদিন কাবার ছায়ার ভিতরে কম্বলের উপর ঠেস দেয়া আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা দীর্ঘদিন কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কালিমা গ্রহণ করার কারণে মার পিট জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে যাচ্ছি। মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আসবে না? আল্লাহ রসুলের সামনে যখন হযরত খাব্বাব এই কথা বললেন, সাথে সাথে রসুল সোজা হয়ে বসলেন। রসুল বললেন, খাব্বাব, আমাদের পূর্বে যত মানুষ কালিমার দাওয়াত দিতে এই পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশত নামিয়ে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তবুও একটা দিনের দায়ী দিনের পর থেকে চুল পরিমাণ সরে যায় না। রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজা থেকে শুরু করে সানার হাজরামউত পর্যন্ত, ইয়েমেনের রাজধানী সানা আর কাবার দরজা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া, সোনার অলঙ্কার নিয়া একা একা যাবে রাস্তা দিয়া। দীর্ঘ পথ, গভীর রাত্রিতে যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নাই। খাব্বাব, তুমি চিন্তা করো না, অচিরেই এই সূর্য মক্কাতে আল্লাহ উদিত করে দিবে। এ কথা বলার সাথে সাথেই হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। যখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, চলে যাও ওহী নিয়া, আমার হাবিবের কাছে ওহী নিয়া যাও। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম সূরা বনী ইসরাইলের আয়াত নিয়ে মক্কাতে কাবার ছায়াতে এসে হাজির হলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলেছেন, এই নির্যাতন থেকে বাঁচতে গেলে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এই নির্যাতন থেকে বাঁচার একমাত্র উপায় ইসলামী রাষ্ট্র কায়েম করা। কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে শোনায় দিয়ে আসো, শোনার সাথে সাথে যেন আমার নবী আমার কাছে দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে রাসূলকে জানিয়ে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়াখুরজিনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বলে দিলেন, হে জিব্রাইল, এই আয়াতটা তুমি রাসূলের কাছে বলে দাও, রাসূল যেন এই মাত্র আমার কাছে দোয়া করে, আমি তার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দিয়ে সাহায্য করুন, না হয় অন্য একটা রাষ্ট্র আমার জন্য সাহায্যের জন্য যাতে আসে এমন একটা ব্যবস্থা করে দেন। বলুন তো, ইসলামী রাষ্ট্র ছাড়া মক্কার জুলুম কি বন্ধ হয়েছিল? হয়েছিল। তাহলে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন 16 বছর চললো, এর জন্য মক্ষম উপায় কি? রাষ্ট্র কি রাষ্ট্র করা লাগবে? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র হলে সব, এই যে এখন মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে, কোনো মামলা হামলার ভয় আছে ভাই? এই কতক্ষণ ভয় আছে? কোনো টেনশন আছে? তাহলে 14 জন লোকের দেশ চালাচ্ছে, কোনো টেনশন নাই। আর এর ইসলাম কায়েম হয়, দরজা দুপুর হলেও তাও খুলবেন না আপনারা। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইসলাম কায়েম করতে হবে, তাহলে এই অত্যাচার নির্যাতন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নারী তার মর্যাদা পাবে, শিশু তার অধিকার আদায় পাবে, স্বামী তার হক আদায় করবে, স্ত্রীর মোহরানা পরিশোধ হবে, দুনিয়াতে মারামারি, হানাহানি, জিজ্ঞাসা, শত্রুতা, মামলা, মুকদ্দমা কিছুই থাকবে না। ধরে বল ঠিক কিনা? আমরা কি এই রাষ্ট্র চাই না? এই রাষ্ট্র চাওয়ার কথা কে বলেছেন? আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বল আল্লাহু আকবার। আমরা তো দোয়া করি না ভাই যে রব্বানা আতিনা, এই দোয়া সবাই করি না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়াকে আগে আখিরাত করলেন না? যে আইন দিয়ে দুনিয়ার শান্তি হবে সে আইন কোথায় আছে? এই দেশে সুদ চলে না চলে? হ্যাঁ, আচ্ছা সুদ খালি ইমান থাকে, তাহলে বাংলাদেশে সুদ আছে না নাই? এমন কোন গ্রাম নাই যে 15.5 আনা বাড়ির কিস্তির টাকা ঢোকেনি। এই হুজুর কথা কোন না জুম্মাত কতদিন দিয়ে একদিন বলছি, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। না কিস্তি লিয়া সিসি লোন করে করে সুদের অর্থনীতি মানিয়া আমাকে ইমান কবে শিলা দেবীর ঘাট দিয়ে চলে গেছে ওই যমুনার, এখন রুই মাছ দিয়ে ঘুরতেইছি। আচ্ছা ভাই কন্ত অজু করেছেন, একটা মূর্খ মানুষ, একটি লেখা নেই পড়া নাই, অজু করেছে করে জুম্মার ওই অজুখানাতে অজু করে মসজিদে ঢুকবার লাগে ওর স্যান্ডেল সাবরে খুলতে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে। এই লোকটা কি ওই অবস্থায় জুম্মার ঢোকে? কোনো বিদ্যা বুদ্ধি কিছু নাই, উই বুঝে পারছে যে 5 দিয়ে বাতাস বাড়াচ্ছে, তাহলে উই কি বুঝে পারছে যে অজু। আর এখন যার কাছ থেকে উঠে আসছে অজু করে, উই তখন করতে কে ভাই এক্ষুনি অজু করে গেল আর লুকে করতে সমস্যা। কথা কন, তাহলে 22 ছাড়লে 6টা আছে অজু ভঙ্গের কারণ, তারই একটা হলো 22 ছাড়া। আমার দেশে মূর্খ হলেও জানে অজু করার পর 22 ছাড়লে অজু থাকে না, আবার যা অজু করে। কথা ঠিক কিনা? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর ওই লোকের বেটা যদি আব্বা দক্ষিণ পাড়ার মুজাফফর আমাকে একটা গরু ধরে এলে খরচ দিচ্ছে, তখন এই নামাজের মধ্যে থেকে আপনার বাপ যদি কয় বাবা মুজাফফরক দেরি করবার কয় আমি আর নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? আচ্ছা রোজা করেছেন, রোজা অবস্থায় দুপুরে যদি 1 প্লেট ভাত খান রোজা থাকবে? তাহলে রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, তো ইমান ভঙ্গের কারণ শোনেননি গা?
কতক্ষণ? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের সব মানুষ যদি তবলিগের আমির হয়, জামাতের রুকন হয়, পীর সাহেব হয়, হাজি হয়, উমরা হয়, সব যদি মুক্তি হয়, সংসদে যদি সুদ হারাম করানো হয়, ওর বাপও সুদ হারাম করতে পারবে না। হ্যাঁ, কথা ঠিক কিনা? তাহলে সুদ হারাম করার জন্য সংসদে আইন চালু করতে হবে কার? নামাজ কায়েমের জন্য সংসদে আইন কায়েম করতে হবে কার? চোরের হাত কাটতে গেলে আইন কায়েম করতে হবে কার? তাহলে এই আইনগুলোর দেশ চালু হোক, আর যা আছে তাই থাক। কতক্ষণ? আমার হাত করে আমি খাচ্ছি, আইনের কথা কলি মানুষ করছে দেবা, এখন রাজনীতি শুরু করছে, তাহলে ইটি আর বেশিক্ষণ থাকা যাবে। কিন্তু এই কামেই জীবনের গুনাহ আল্লাহকে মাফ করে দেবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর কোরআন দিয়ে আল্লাহ রসুল 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করার পর রসুলের অপাত হয়ে গেল। তামাম সাহাবীরা রসুলের সামনে লাশ, সমস্ত সাহাবী লাশের সামনে বসে আছে। সাহাবীরা বলছেন রসুলকে দাফন করা হোক। হযরত আবু বকর বললেন না, দাফন করা যাবে না। সোমবারের দিন মারা গেলেন উনি, দুনিয়ার থেকে বিদায় হলেন। সোমবার দিন গেল, রাত গেল, মঙ্গলবার গেল, বুধবার সারাদিন কোনো পরামর্শ করে কেউ রাষ্ট্রপতি হয় না। বুধবারে মাগরিবের আগে সবাই পরামর্শ করে একদিন বললেন আমার সাথীরা শোনো, যেদিন রসুল ঘরের ভিতরে অসুস্থ ছিলেন, নবীজি মসজিদে নববীতে ইমামতির জন্য আসতে পারলেন না। উনি বললেন যে আবু বকরকে নামাজের ইমামতি দিয়ে তোমরা নামাজ আদায় করো। আমাদের বিশ্বাস রসুলের ওফাতের পর আমাদের এই প্রথম মানুষ ঈমান এনেছিলেন পুরুষের ভিতরে হযরত আবু বকর, ওনাকে আমরা সবাই মিলে আমিরুল মুমিনিনের দায়িত্ব দিয়ে দেই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের পর 3 দিন পৃথিবীর জমিনে ছিলেন, লাশ হয়ে ধরে বল ঠিক কিনা? কারণ কি? আগে প্রেসিডেন্ট তৈরি হবে, তারপরে তাকে দাফন করবো। ধরে বল আল্লাহু আকবার। আগে প্রেসিডেন্ট বানাবো, তারপরে নবীর মাটি। তাহলে বোঝেন প্রেসিডেন্ট বানান কত জরুরি, কত জরুরি। আগে প্রেসিডেন্ট হোক, তারপরে নবী দাফন করেছে। আর আমরা মানুষ বলি খালি কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি এগুলো প্রেসিডেন্ট? এ পলানে প্রেসিডেন্ট? হ্যাঁ, সালমান এফ রহমান দাড়ি কাটে কলব দিয়ে চলে যাচ্ছে। আর আনিসুল হক যখন ধরিছে তখন করতে খালি আমাকে ধরেন কে স্যার, ওই দরবেশক ধরবেন না। করছে ওটা কে? করছে ওটাই তো সালমান এফ রহমান। তখন ওকে ধরিছে, কে তুগলিয়া যাচ্ছে, তুই চলে যা, তুই ওকে দেখে দিলু কে? কথা কর। তার মানে ওরা জানে যে আমি একলা মর্মকে ওকে লিয়ে মর্ম। কথা কর। পরে রিমান্ডে নিয়ে যখন কথা স্যার আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথায় জীবন বাঁচান ফরজ। ভয়ের চোটে দাড়ি কামাছুরে। আমরা এই 16 বছর যে অত্যাচার জর্জরিত হয়েছি, আমার 14টা মামলা, 20 লাখ টাকা আমার ঘুরেছে। 20 হাইকোর্ট সারা জামিন দেয়নি আমাকে, বক্তৃতা করবার দেয়নি, থানাত বক্তৃতা করবার দেয়নি। আবার 20 লাখ টাকা ফুরেছি। এই 13 বছর হাজিরা দিচ্ছি, মাসে 9টা হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা। তাহলে কতগুলো টাকা গেছে এখন হিসাব করে না। আমরা তাও আল্লাহ বাঁচিয়ে রাখিছে, আর তোরকে ক্ষমতাও শেষ, মিনিটের আগেই যাওয়া শেষ। আল্লাহর রহমত আছে বাংলাদেশের ইমানদারের উপরে। তাদের বোঝা দরকার, তাদেরকে দেখে শিক্ষা নেওয়া দরকার। আর এইরকম অকাম কোকাম বাংলাদেশে আর করা যাবে না। আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, দুনিয়ার থেকে বিদায় হলেন। কয় বছর চালালেন কোরআন দিয়ে দেশ? 10 বছর। 23 বছর করছে কে? এই কোরআন দিয়ে নবী চালাতে 10 বছর, আবু বকর চালাতেন 4 বছর, উমর ফারুক চালাতেন 10 বছর। হচ্ছে অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা। উনি রাতের অন্ধকারে
বাড়ির বাড়ি ঘুরতেন, আমার কোন প্রজা কি অসুবিধা কি সমস্যা নিয়ে ঘুরছেন দেখছেন। উনি ঘুরে ঘুরে গভীর রাত্রিতে এক সময় চলে গেছেন পাহাড়ের ভেতরে, তাঁবুর নিচে একটা ঝুপড়ির আলো জ্বলছে। ওমর ফারুক চলে গেলেন সেই ঝুপড়ির নিকটে, গিয়ে দেখেন একটু কান্নাকাটির আওয়াজ। ওমর ফারুক বাহির থেকে বললেন, রে ঝুপড়ির মালিক, ঘরের ভেতর কান্নাকাটি কেন, কি হয়েছে, দুঃখ বেদনা? ভেতর থেকে আওয়াজ আসলো, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের দুঃখের কথা আপনাকে বলে লাভ হবে না। ওমর ফারুক বললেন, ভাই বলো না, যদি কিছু উপকার করতে পারি। ওমর ফারুক যখন জানতে চাইলেন, ওই ঘরের ভেতর থেকে একজন বেদুইন ইহুদি বলল, ও পথিক, আমাদের ঘরে মাত্র 2 জন আমরা মানুষ আছি, এখানে আমার স্ত্রী আছে, প্রেগনেন্ট অবস্থা, গর্ভবতী, প্রসব বেদনা উঠে গিয়েছে, এত যন্ত্রণা হচ্ছে, এখানে কোনো নারী নাই, কোনো মহিলা নাই, আমি প্রসবের কোনো ব্যবস্থা সাহায্য তাকে করতে পারছি না। দুঃখের কারণে, ব্যথার কারণে আমার স্ত্রী কাঁদে, তার সাথে আমিও কাঁদি, কোনো উপকার করতে পারছি না। বলার সাথে সাথেই ওমর ফারুক দৌড়ে চলে গেলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা নিজের বাসভবনে। বাড়িতে গিয়ে উনি আব্দুর রহমানের মাকে ডাকলেন, ও আব্দুর রহমানের মা, পানের স্ত্রী, ওঠো। বলে, গভীর রাত্রিতে এত ডাকাডাকি কেন, কি হয়েছে আপনার? বলে, জান্নাত যদি ক্রয় করতে চাও আমার সাথে রাস্তা ধরো। জোরে কন্যা মারহাবা। প্রত্যেকটা পৃথিবীর বাদশা নিজের স্ত্রীকে বললেন, জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে আমার সাথে রাস্তা ধরো। উনি বললেন, পানের স্বামী, জান্নাত আপনি কেন কিনতে পারলেন না, আমাকে কেন কিনতে বলছেন? বলে, যে জান্নাত আজকে রাত্রিতে বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীর জন্য। তোরে কোন মারহাবা। ওমর ফারুক বললেন, ওঠো ওঠো, জান্নাত তোমাকে আল্লাহ বিক্রয় দিবে আজকের রাত্রিতে, তুমি ওঠো, কিছু শুকনা কাপড় নাও, কিছু নতুন কাপড় নাও, আমি বাইতুল মালের ভান্ডার থেকে কিছু আদা, রসুন, পেঁয়াজ, গমের আটা, জবের আটা নিয়ে, কিছু তেল নিয়ে, খুরমা নিয়ে আমি একত্রে বস্তায় ভর্তি করি, এরপরে ওই বস্তা আমি নিব, আর তোমাকে আমার সাথে যেতে হবে মরুভূমির প্রান্তরে, ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদির স্ত্রী ব্যথায় জর্জরিত, তোমাকে যেতে হবে তাড়াতাড়ি করে। জোরে কন্যা আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা নিজের স্ত্রীকে নিয়ে সন্তান প্রসবের আত্রুই ঘরে নিয়ে যাচ্ছে। বর্তমান যত মেম্বার আছে ভাই, তাদের একটা স্ত্রীকে গভীর রাত্রিতে তার ভোটারের স্ত্রী যদি প্রসব বেদনা ওঠে, তাকে কি নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, অর্ধেকটা পৃথিবীর বাদশা স্ত্রীকে সামনে দিয়েছেন, পেছনে পেছনে উনি আটার বস্তা পিঠে করে নিয়ে যাচ্ছেন, আর রাস্তার মাঝখানে গিয়ে বলছেন, পানের স্ত্রী, তুমি শোনো, আমি যে খলিফা আর তুমি যে আমার স্ত্রী, খবরদার পরিচয় দেবা না। আমি বেদুইনের বাড়ির কাছে গিয়ে বলবো, রে বেদুইন, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য। বেদুইন বাইরে চলে আসলো। ওমর ফারুকের স্ত্রী নির্ভয়ে বেদুইনের ঘরের ভিতরে ঢুকে বললেন, শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে এমন একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান, ছেলে সন্তান জন্ম দিয়ে দিল। দেখার সাথে সাথেই ওমর ফারুকের স্ত্রীর কলিজাটা ভরে গেল। ইহুদির ঘরে পূর্ণিমার চাঁদের মতো সন্তান আল্লাহ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ফারুকের স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে আর আগের পরামর্শ ভুলে গিয়েছেন। উনি চিৎকার দিয়ে বললেন, রে বেদুইন, তুমি তো দরজায় দাঁড়িয়ে আছো, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। স্বামীতে মানা করছো, কথা খেয়াল নেই, সন্তান দেখে খুশিতে খলিফাকে সংবাদ দাও। এইবার বেদুইন যুবক মানুষ, খলিফা শোনার সাথে সাথেই, আমার দেশের খলিফা কারা? যারা কেসি ফিতে দিয়ে কাপড় কেটে জামা বানায়, কথা ঠিক কিনা? ওমর ফারুক কি সেই খলিফা? ওই ইহুদি বুঝতে পেরেছে খলিফা মানে কি। শোনার সাথে সাথে কলিজের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। বেদুইন কোথায় খলিফা দাঁড়িয়ে আছে? দূরে একটা খেজুর গাছের ছায়ায়, আলো নাই, কারেন্ট নাই, রাতের অন্ধকার, তারকারাজির সামান্য একটু আলো,
এই আলোর ভেতরে হাতাইতে হাতাইতে বেদুইন চলে গেল। বললেন কোথায় আপনি পথিক? বলে আমি এই জায়গায়। সাথে সাথে ওই বেদুইন গিয়া উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে বললেন, দেখি আপনি কোথায় পথিক, আপনার পরিচয় কি, আপনার সুরতটা দেখি। বলে এখানে তো আলো নাই, তুমি কি দেখতে পাচ্ছ না? মুখের কাছে মুখ লাগায় দেখে এই অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ফারুক আমিরুল মুমিনিন। দেখার সাথে সাথেই পায়ের উপর লুটিয়ে পড়লো। ওই বেদুইন গড়াগড়ি দিচ্ছে, আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা, যার ভয়ে রাস্তা দিয়া 40 দিন শয়তান হাঁটার সাহস পায় না, এমন মানুষ আপনি। কেন আপনার স্ত্রীকে কেন এই জায়গায় নিয়ে এসেছে? ও আমিরুল মুমিনিন, আমি ইহুদি, আমি মরে যাই, আমার স্ত্রী মারা যাক, আমরা দুনিয়ার থেকে নিকৃষ্ট জাত শেষ হয়ে যায়, এতে আপনার কোনো ক্ষতি হতো না। এত বড় নিকৃষ্ট কাজে গভীর রাত্রিতে কেন স্ত্রীকে এনে আপনি কষ্ট দিচ্ছেন? এই কষ্টের আমি কি বিনিময় দেব? ও আমিরুল মুমিনিন পায়ের উপর গড়াগড়ি করছে। উমার ফারুক 2 হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন ইহুদি, তুমি বিধর্মী বলে, ইহুদি বলে কোনো ঘৃণা নাই, কোনো রকমের শত্রুতা নাই, কোনো রকমের অনীহা নাই। তুমি জানো না আমি তোমাকে উপকার করেছি, কারণ আমি রসুলের সাহাবী, রসুলের শিক্ষায় শিক্ষিত। রসুল ছিলেন আদর্শ মডেল। রসুল বলেছেন কোন জাতি বলে হিংসা করবে না, সকলের অধিকার তুমি আদায় করবা। ওমর, তুমি আমার এই কথাটা শুনে রেখো। এইভাবে রসুল আমাদেরকে তৈরি করেছেন। বেদুইনকে বলল, রে বেদুইন, তুমি মন খারাপ করো না, তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি উমার তোমার কাছে উপকারের হাতটা বাড়ায় দিতে পারি নাই, এই জন্য আমার যে অপরাধ হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও। বেদুইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে, আমাদের জাতির লোকের কাছে যাব না। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, মুসলমান কারে বলে। আমিরুল মুমিনিন উমর ফারুক, আপনার চরিত্র যে এত ভালো আমি বুঝতে পেরেছি। যাব না স্ত্রীর কাছে। আপনি এই মাত্রই আপনি দয়া করে আমার হাতে হাত দিয়া রসুলের ওই তৌহিদের কালেমা পড়ে আমাকে মুসলমান করে নেন। ধরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের আদর্শ দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। ধরে বলুন ঠিক কিনা? 5ই আগস্টের পর সারা বাংলাদেশে যত মুসলিম ছিলেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের বাড়িঘর মন্দির পাহারা দিয়েছি। এই জন্য হিন্দুরা করতে ভোট দেবো। আল্লাহ ওনাদেরকে সুমতি দেব। বাংলাদেশে কোনো হিন্দু জাতি নাই, সংখ্যালঘু নাই। আমিরে জামাত বলেছেন সবাই আমরা বাংলাদেশি। আমার ভাইয়েরা, রসুলের শিখানো পথে উমর ফারুকের চরিত্র দেখে বেদুইন ঈমান আনলেন। বেদুইন উমর ফারুককে বললেন, চলুন বাসার ভেতরে, আপনি মহিলাকে বের করেন, আমার স্ত্রীকে আপনি এই অবস্থায় কালেমা পড়ে মুসলমান করে নেন। কথা কি? আর এখন হাজারো যদি আমরা এই যে বিয়ে পড়াচ্ছি, তারপর জানাজা করিচ্ছি, আর বাপের কাপড় কাটিচ্ছি, একটা মানুষ খোলা নাই হুজুর ভালো। কি কথা কি? যে গাঁও যে হুজুরের বাড়ি, ওই গাঁয়ের হুজুর ভালো হয় না। কি হয় না? নবী যে গ্রামত বাড়ি, নবী ভালো কাছে তাড়িয়ে দিয়েছে। কথা কোন টাকা? আর যে জায়গা নবী রাসূলের জন্ম, সেই জায়গা নবীর দুশ্মন, চূড়ান্ত দুশ্মন। যে গ্রামে মৌলবীর বাস, যে গ্রামে মৌলবীর জন্ম, ওই গ্রামতেই মৌলবীর বড় দুশ্মনের জন্ম। কথা কি ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া
নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। এই যে 12ই রবিউল আওয়াল, দয়ার নবীর ও আল্লাহ, কিন্তু নবীর আদর্শ মানবার কলে তুই রাজনীতি করছু গা। আরে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। এই কোরআন আমাদের কাছে বাড়িতে আছে, কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। এই কোরআন দিয়ে তো খালি দেশ চলতো, দুনিয়া পানি। এই আফগানিস্তানে 3.5 বছর আগে তালেবান ছিল। সারা পৃথিবীর সব মানুষ কথা তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী, কথা কন না গা। ওর কেড়ে ঠেলার চোটে আমেরিকার যোদ্ধারা গাড়ি, প্লেন, জিপ, কামান, ট্যাঙ্ক থুয়ে পড়ে গেছে। 3.5 বছর আগে আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে। আজকে তাম পৃথিবীর মানুষ করছে, আর ওই আফগানিস্তানের এরা মুক্তিযোদ্ধা, আর তালেবান সন্ত্রাসী করছে না। এই দেশে তাম পৃথিবীর যত রাষ্ট্র আছে 228টা রাষ্ট্র, তারই ভেতরে সবচেয়ে উন্নত মানের মুদ্রার দাম আফগানিস্তানের বেশি এখন। কতক্ষণ? ওই দেশের ডালিম, আপেল আর বেদনা দিয়া দেশ চলিচ্ছে। সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি, ওগুলো হাতি দেওয়া লাগিচ্ছে না। আর আমার দেশে আপনাকে এই গ্রামতি মেলামাঝে ডালিমের গাছ লাগাননি ভাই। ওই ডালিমের গাছ দেখছেন 10-12টা কুঁড়ি যাচ্ছে, তার 5টা ইঞ্চে বড় হচ্ছে, সামান্য বড় হতে ফাটে গেছে। ওই যে দানা বার আছে ছাই রঙের, ওটা খুলে কুত্তক দিলে তাও খায় না। হ্যাঁ, কথা বল না। আর আফগানিস্তানে এক একটা ডালিম, এক একটা বেদানা, বড় বড় গাছ, বড় বড় ডালিমের কোয়া দেখলে কলজা শুকে দেয়। কেন এইগুলি হচ্ছে? বাংলাদেশেও যদি কোরআন কায়েম হয়ে যায়, এদেশের ডালিমগুলো হবে খেজুরের গাছের মতো ডালিম। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যে যখন আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দেব, তখনই যখন এদেশে আল্লাহর আইন কায়েম হবে। জোরে বল ঠিক কিনা? রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে একমাত্র আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করুন, অন্য জীবন ব্যবস্থা আর চলিবে। তাহলে আল্লাহ রসুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা যারা ইমানদার আছি, রসুলের উম্মত, আমাদেরও ঠিক এই দায়িত্ব পালন করতেই হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে এই দায়িত্ব রসুল ফুলফিল পালন করেছেন। আমাদের এই শেষ জামানায় আমাদেরকে পালন করতে হবে কলজা, তাছাড়া এই দেশে শান্তি আনয়ন করা সম্ভব নয়। তারপরে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছে, আল্লাহ দয়ালু দেখে আমাকে রূপ দিচ্ছে। তাছাড়া একটা করে আলু 4টে চোখ কাটিছেন আপনারা। এ বড় বড় আলু আমি দেখি ওই কাটে কাটে চোখ লিছে রে। আগে আমরা লাগাচ্ছি গোটা আলু, এখন আবার বুদ্ধি দিচ্ছে কেবেন বড় বড় আলু ওই চোখ কাটিছে, ইঙ্কে করে কাটিয়া ওলে খালি চোখ লাগাছে, আর গোস্ত আবার হোটেলত বেঁচেছে। কথা কোনে কেনা? হ্যাঁ, আচ্ছা, এটা তখন আজকে 40 বছর আগে ইঙ্কে কাটে কাটে যদি আলু লাগালো হয়নি, মানুষ করলে নি পাগল। এটা কি কম কথা? হ্যাঁ, এই যে আলু কাটে কেটে লাগাচ্ছেন, আল্লাহ দয়ালু দেখে আলু দিচ্ছে। তাও কি স্টিক আলু হচ্ছে 120 মণ করে, মোটটা আলু লিয়ে দেয় কোল্ড স্টোর থুচ্ছেন। যাই 10 বিঘা আলু লাগাচ্ছে, 10 কুড়ি 200 আর 1000, 1200 মণ আলু পাচ্ছেন। মোটটা আলু লিয়ে দেয় বেচা খাচ্ছেন। যদি মাদ্রাসার ছাত্ররা আসে, হুজুর না আলু দেন হুজুর, তখন বেটা করে করতে বা ও ঘুগরি দিলে সাত করছে, ওগুলো দিক। কথা কয় না রে। আবার আছে গরিব মানুষ আছে, ভিক্ষা করবেন বা না আলু দেবা, কোদালের কোপ লাগিয়েছে, ওগুলো ওর কোপ দে, ধুয়ে খাস মা, ধুয়ে খাস। আবার কুরবানি দেওয়ার পারিচ্ছে না, মসজিদের ইমাম কুরবানি দেওয়ার পারে না। বাংলাদেশের শতকরা 14 জন ইমাম মসজিদের কুরবানি দেওয়ার পারে না, কুরবানি দেওয়ার পারে না। তাহলে মসজিদের মোতাল্লি কমিটির লোক, গায়ের লোক 1.5 লাখ 2 লাখ 4-5 জন করে কুরবানি দিচ্ছে। তখন গরু দেখিচ্ছে, হুজুররা ফাইন কিনছেন হুজুর,
তে করছে হুজুর কুরবানির দিন আসবেন। কুরবানির দিন গেছে গরু দেখতে, কুরবানি জব করে দিয়েছে। 7 জনে একটা গরু জব করছে, 2.5 লাখ টাকা দিয়ে কিনছে গরু 7 জনে। জব করার পর হুজুর ছুরি ধুয়ে যাচ্ছে, তখন বেটায় করছে আব্বার টাকা দিয়েছেন? করছে না না। ও হুজুর 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 আসছে, তখন 10 টাকার একটা লোড ইঙ্গে গোল করছে। আর হুজুরের ডানা তো ছুরি ভাত ভিজে টাকা কেমনি লাই, তখন ইঙ্গে করছে, তখন ওর মধ্যে ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত খাসির গরু জব করছে, করে পকেটে গোল গোল করে টাকা দিয়েছে। তো উঁচু হাতে বেশি ওই মাঝে মধ্যে যায় আর ইঙ্গে করে দেখি কতটি হচ্ছে। ইঙ্গে দেখেছে ও মনে করছে 1002 হচ্ছে। বাড়ির যা লাচি লুৎকুর বেটার বউ এরকম দেখো মা তোর এলো জ্বর কর মেলা টাকা দিয়েছে, গুনে দেখে 80 টাকা। কয় টাকা? আরে 140 টাকা কেজি হচ্ছে চিনি, 200 টাকা কেজি হলো লাচ্চা, আর ওই জব করে বাসে 80। আমি 10টা গ্রামের মাঠে ইমামতি করি। আমি কছি যে আমি কোনো গরু জব করব না, যারা 7 জনে গরু দিবেন 7 জনে 700 টাকা ইমামক দেওয়া লাগবে। আমি ডাইরেক্ট কয় দিচ্ছি ইমামক দিবেন, যাই 3 জনে দিবেন 100 টাকা দেবেন, এই খাসি দিবেন তারও 100 টাকা দেওয়া লাগবে। যদি টাকা না দেয় হুজুর শোনেন আপনারা, যদি টাকা না দেয় আরবি দিয়া আপনার নামে কুরবানি জব করবেন। টাকা ওর কুরবানি আপনার। আমি 10টা গ্রামের মাঠের ইমাম এই বক্তব্য তখন দিছি, আর টাকা কেউ কম দেন। এক্ষেত্রে এত ভালো হস ইনি সাপ কেশক মার খায়, ওই কামড়ায় না দেখে কতক্ষণ না খায়। ইনি সাপ কামড়ায় না দেখে ও কি খালি পেটে গ্যাঙ্গা মরদ গোমাক পারি দিত, গোমার একটু না গোমার বাচ্চা দেখলে ওই বাড়ি ঘর থেকে দৌড় মারে। কতক্ষণ কেড়ে যার করে দিয়ে ইমামতি করে নিচ্ছু। এই গ্রামে একটা মসজিদ আছে, 400 জন মানুষ নামাজ পড়ে। কি এই দেশের চৌকিদারের থেকে একবার সচিব পর্যন্ত বোনাস পায় না ভাই, ঈদের বোনাস। তাহলে এই দেশ এই গ্রামের ইমাম মুয়াজ্জিন 2টা লোক, 400 জন মানুষ আপনারা ইমামতি তার ইমামতিতে নামাজ পড়েন। 2 ঈদের যদি 100 টাকা করে দেন 400 জন মানুষ, তাহলে 40,000 টাকা হবে। 40,000 টাকা ইমাম 20,000, মুয়াজ্জিন 20,000 নিলে ওরা 10,000 টাকা খাসি কিনে কুরবানি দিয়ে 1 সেজদা দিবি, মদিনার মাটির সেজদা হবি। আপনি গরু গোস্তে ভাত খাচ্ছেন আর হক করছেন হুজুর কুরবানির দিন একটা ব্যাগ নিয়ে আসবেন। ব্যাগ নিয়ে গেছে, কুরবানির গোস্ত আপনাকে দিয়ে কয় ভাগ করা? 3 ভাগ। 1 ভাগ নিজের আত্মীয় স্বজন আর মিসকিনের। আর তোর মোট ভাগ লিয়ে তুমি ফিরি ধরতে হয়। করছে ওরা তো আসবিনি, পর ওগুলো খিলাম কথা কর। আর ওই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া দিচ্ছ? গোস্ত হলে মিসকিনের ভাগের, ওই ইমামক দিয়ে দোয়া চাচ্ছে। তে দোয়া ওই করলে উনি যদি খালি কয় আল্লাহ যাই গোস্ত দিল যার ভাগের আল্লাহ তাই মাফ করে দে, তাহলে ফকির মিসকিনের গুনাহ মাফ হলো, তোরটা আরো বাড়লো। বাপরে ফ্রিজ ওর শিলে থুতে থুতে তোর কপাট লাগে না, কয় দড়ি দিয়ে পেঁচ দে। মসজিদের ইমামের ব্যাপারে যদি আপনি যত্নবান না হন, ওই ইমামের বউ যদি বেপরদার থাকে, ইমাম সাহেব এটি ঘুঙ্গুর দিয়ে নামাজ পড়ছে আর ওর বউ সরষের তেলান হয়ে গেছে দোকানও, ওই দ্বিতীয় বাড়ি বউ গেছে বাজার করবেন আর এটি ইমাম সাহেব করছে তোর নামাজ এই মসজিদের বাইরেই বাড়াবে না। কি এই যে আলু লাগান আপনারা, এই গাঁৱত ইমাম আছে না? কয়টা জমিয়ালা 500 করে আলু ওই ইমাম হাত তোলেন তো না, এমনি আলু পচে না। আমার নন্দীগ্রাম থানার আমি যেটি ইমামতি করে গেলে কাঁচা ভর্তের আরং আজও 1 পোয়া কাঁচা ভর্তি আমাকে দেয়নি। আজকে 4 শুক্রবার আগে 17,000 টাকা মন লাগেছিল কাঁচা ভর্তে। আমি এই বক্তৃতা দিয়ে শোনেন, একটা আমি চাচ্ছি না, একটা মুয়াজ্জিন আছে তাক তো দেওয়া লাগবে। তাক যদি না দেন অস্থির কোনো পত্তের দাম কে এখন 4,000ও যাচ্ছে। করছে হুজুর 1 কেজি করে দেওয়াই ভালো ছিল। কথা
আল্লাহ কোরআনে বলছেন ইন্নান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই 4 প্রকার লোকের জন্য পৃথিবীতে আল্লাহ রিজিক দেয়। কয় কথা ঠিক কিনা? এই 4 প্রকার মানুষের জন্য রিজিক দেয়। আমাকে ওসিলা আল্লাহ রিজিক দিচ্ছে, তুই একটা মানুষ মুলিম করুক দিলু না। আর মাদ্রাসার হুজুর আসলে আগে থেকে খেপে যায়, ওই যাচ্ছে এখন লিবে যাচ্ছে, ও খালি পচা কাটা ওগুলো আলু দিচ্ছে, আর ভালো করে নিয়ে কোল্ড স্টোর থসে। আবার কদিন বেচিছে, ওর বউ মানা করতে বেচো না, দাম বাড়বি, যা 100 টাকা লাগিয়েছিল উনি আগেই বেচিছে মোট। বউ করছে আমি কখন না, তো ওনার দামান খেলে হাত মুছিচ্ছে, কি করল না। অনুরোধ করছি, এই পৃথিবীতে জিনিসপত্রের দাম ওঠা নামা এটা কখন ওঠে? যে জমিনে আল্লাহর আইন চালু না হয় সেই জমিনে অবশ্যই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যাবেই যাবেই, কেউ রোধ করতে পারবে না। আমাদের এখানে এত সুন্দর আবহাওয়া, গ্যাস আছে, খনি আছে, তেল আছে, সোনা আছে, বালুর খনি, পানির খনি, মাংসের খনি, সুরের খনি, কথা কিন্তু খালি ভালো মানুষ খালি একবার ক্ষমতায় দেয়, এ দেশটা পানি হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওমর ফারুকের শাসন 10টি বছর। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন যুবক, মধ্যবয়সী যুবক, উনি রাস্তা দিয়ে সামনের দিকে আসছেন, ওমর ফারুক সামনে চলে যাচ্ছেন। যুবকটির নজর ওমর ফারুকের উপরে যখন পড়েছে, ডানে বামে কোনো রাস্তা নাই, হাতে মদের বোতল। ওই যুবকটি আল্লাহর দরবারে রোনাদারি শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন সামনে উমারের হাত থেকে আজকে আমাকে যদি বাঁচায় দিতে পারো, জিন্দেগিতে আমি আর মদ পান করব না। চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিক নজর করে ওই যুবকটি বলা যখন শুরু করেছে, ওমর ফারুক হন হন করে সামনের দিকে যাচ্ছে। সামনে নজর করে দেখে ওই যুবকটা উপরের দিকে তাকিয়ে কি যেন রোনাদারি করছে কার কাছে। ওমর ফারুক বললেন, হ্যাঁ যুবক, কি হয়েছে, তোমার সমস্যা, কার সাথে তুমি কথা বলো? এত জোরে ধমক দিয়েছে। ওমর ফারুক সাথে সামনে যায় হাজির। উমারের ধমকের কারণে যুবকের হাত থেকে মদের বোতল মাটিতে পড়ে গিয়েছে। ওমর ফারুক মদের বোতল নিয়ে কর্ক খুলে দেখে মদের রং কি ছিল জানি না, তবে মদ যে ছিল বোতলের ভেতরে যুবক জানে। কিন্তু আল্লাহর কাছে এত প্রতিজ্ঞা করেছে, আজকে উমারের হাত থেকে যদি বাঁচে দাও আল্লাহ, আমি জিন্দেগিতে মদ পান করব না। এই বলার সাথে সাথেই মদের বোতল যখন উমর ফারুক খুললেন, কর্ক খুলে দেখে মদের রং, যে রঙের হোক আমরা জীবনে তো আমি দেখি নাই, কিন্তু রসুলের সাহাবী উমর ফারুক বর্ণনা করেছেন, ওই বোতলটা যখন আমি খুললাম দেখলাম একবারে গাভীর সাদা দুধে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছে। কার ভয়ে মদের বোতল দুধের বোতল হলো না? উমরের ভয়ে। কথা কর, পুলিশ হাসিনার জন্য যে ভয় ছিল তার থেকে বেশি ভয় ছিল পুলিশের। কি কথা কর না গা? হ্যাঁ, পুলিশের ভয়ে সর্ষের ভেতর দিয়ে শুয়ে থাকা লাগিছে। একদিন রাতে 2টার সময় আমি কোরিয়ানের দিয়ে শুয়ে আসনো, জানিনি যে চাদর নিয়ে বাড়ার লাগবে। ভাই রে মশা ভাই, না পারে ড্রাইভার কর ভাই আমার গাওয়াটা নিকে করে রাত জায়গায় শরীরে সবার থেকে আছে ঘুম পারমো, ফোন করে করছে বাড়া এখনই তোকে ধরলো। হারিস ওই দিন বোধ আমার 1.5 কেজি রক্ত খাতে মশা, না পারে ড্রাইভার কোনো যে ভাই তুই না ডলে গেলে আমার হাত দিয়ে গাও ডল, আহা এগুলো কই। আর ওরা করছে না দেওয়ার ভালোই চলিচ্ছে। কথা কন, আমরা একটা মামলা ওকে নামে দিইনি, কিচ্ছু করিনি। তোরা তাও বোধ তোর কোগলে এই দেশ ইসলাম কায়েম কর্ম। এই কথা কন না কা আছে কি কোনো দল কথা যে সব ক্ষমা আমাকে আমিরে জামাত বলছে সব আমরা ক্ষমা করে দিলাম। বাংলাদেশে খালি একটা বার ইসলাম কায়েম হলে বুঝছেন কিয়ামত পর্যন্ত মানুষ আর কবে না যে অন্য দলক ভোট দেবো। ইসলাম দেখান লাগবে। আমরা খালি শুনেছি আমার দাদা ব্রিটিশ আমলে বুঝছেন, ব্রিটিশ আমলে 106 বছর বয়সে মরছে আমার দাদা, আর আমার বাপ মরেছে 103 বছর বয়সে। আমি আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিলেন। আমার বয়স এখন 66, দাদার বয়স হলে 106, বাপের বয়স হলে 103। এই 275 বছর হলে এই দাদা বাপ আল্লাহ দুনিয়া
এই 350 বছর হলে 3.5 পুরুষ মরে গেছে, ইসলাম দেখাতে পারি। এখন ইসলাম দেখালে জাকাত চালু করা লাগবে, চোরের হাত কাটা লাগবে, জানার সঙ্গে ছাড় করা লাগবে, দুর্নীতির বন্ধ করা লাগবে, জুয়া বন্ধ করা লাগবে, মদ ইয়াবা বাবা সব বন্ধ করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু এগুলো বন্ধ করলে কারু ক্ষতি হবে না, খালি আইন করলে মোট উদাও হয়ে যাবে, কথা ঠিক কিনা? আইন করলে এই দেশে অন্যায় থাকবে না, যাই যেভাবে দেশ চললো, কিন্তু খালি আইন কয়টা করলে এই দেশটা জান্নাতে পরিণত হবে, ধরে বল ঠিক কিনা? তার নবীর আদর্শ আমরা কোরআনে শুনেছি, আমরা রসুলের হাদিসে শুনেছি, কিন্তু এই আদর্শ যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো, আমার দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত, জোরে বলুন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন ইসলাম কায়েমের কথা আমরা বলি? ইসলাম কায়েমের কথা বলতে বলতে সাইদি সাহেব মারা গেল, কথা ঠিক কিনা? ইসলাম বিজয়ের কথা কেন বলি? আপনাদেরকে আমি অনুরোধ করব, বলুন তো, ওয়েল্ডিং এর দোকান কি আপনারা চেনেন? এদের যেটি ঝালাই করে জানলা দরজা বানায়, সেই দোকানের নাম কি? ওয়েল্ডিং এর দোকান। ওখানে দেখবেন ওয়ালে মিটার আছে, এখানে একটা ঝালাইয়ের ইঞ্জিন আছে, ওখান থেকে লাইন এনে ঢুকাছে এক কানি দিয়ে, কথা ঠিক কিনা? এক কানিতে দোকান আছে, সামনের কানি দিয়া একটা কারেন্টের লাইন বার করছে, আর এক কানি দিয়া আর্থিং এর লাইন বার করছে, করে একটা এত বড় পাতি হোক রড হোক মাথার তার দেয়া পিছিয়ে ওটি যেটা ঝালাই করবে, সাইকেল হোক জানালা হোক গ্রিল হোক, ওটি ঝালাই করার জন্য উপরে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু যে রড ফেলে দিয়েছে ওর গাঁত কমবে 1 কোটি ফোটা। একে দাউদে বুড়ের লাগান পরে আছে কি ভাই, কথা ঠিক কিনা? ইনকা দাউদে বুড়াই ফেলে দিতে হবে। এখন ঝালাই মিস্ত্রি করছে কি, সুইচ দিয়ে ইনকা একটা হ্যান্ডেল আছে, ওর সাথে কাঠি ধরে না ভাই, এত বড় কাঠি, কাটিংকে ধরে সুইচ দিয়ে ওই যেটা ওই দাউদে বুড়ো পরে আছে রড, ওরই গাওয়া থেকে 2-3টে ধাক্কা মারছে। তখন ধাক্কা মারলি তখন ফুটফাট সাউন্ড হয় না? তখন ওই ওই বুড়ো করছে, ওই রড করছে, কে ভাই তুই করবি জানলা ঝালায়, আমার কষ্ট দিচ্ছ গে। তখন ওই গ্রিল মিস্ত্রি করছে, ভাই আমি দেখেছি লাইন আছে নাকি, তখন কি আছে নাকি লাইন। এই যে জেল জুলুম আমাকে দেয়নি, আল্লাহ দেখিচ্ছে আর ইমান ঠিক আছে নাকি, সেই জন্য আমাকে টেস্ট করছে। কি কথা কর, ইমান আছে টেস্ট করছে, বিধায় ওরা পালাতে বাধ্য হবে, এক আর বন্ধ করা যাবে। এখন যখন দেখবে হ্যাঁ লাইন আছে, তখন দেখবেন ওই ঝালাই জিটি ধরবি সেটি ফোটা পড়বি, কথা ঠিক কিনা? আচ্ছা কোন তো ওই আর্থিং এর লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবার চায়, ঝালাই হবে? এই ঝালাই হবে কোন তো কথা, ঝালাই হবে? তো এখন শোনেন, এই যে আমরা যারা বক্তৃতা দিচ্ছি, এটা ডাইরেক্ট কোরআন হলো পাওয়ার হাউস, এখান থেকে লাইন নিয়ে আমরা ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা দিচ্ছি। কিন্তু কারেন্টের বক্তৃতা দিচ্ছি সুদ হারাম, কিন্তু এই যদি আর্থিং না থাকে, আর্থিং হলো রাষ্ট্রশক্তি, আর্থিং কি রাষ্ট্রশক্তি। আমরা বলবো চুরি হারাম, হাত কাটো। সরকার যদি হাত কাটার আইন কায়েম করে, তাহলে আর্থিংও থাকলো কারেন্টও থাকলো, তাহলে কাম 100-100 হবি। কিন্তু আমরা বক্তৃতা করে কারেন্ট নিয়ে মরে যাচ্ছি, আর্থিং দেশত নাই, কথা কনা রে। ওই জন্যই তো আল্লাহ কথা নামাজ কায়েম করবি সরকার, ওই জন্য মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে বুড়ো হ্যাঁ মরে যাচ্ছে, ওর বেটা জুম্মাত যায় না, কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, সুরের মিঠা কচু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু। নামাজির নামাজ মিঠা, আরো মিঠা হলো অজু, আর বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু, কথা ঠিক কিনা? আজকে 1000 কোটি মানুষ তারা জাহান্নামে যাচ্ছে, আমাদের দরদ হচ্ছে না। আমরা এদেশে নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহর আইন দিয়া বাংলাদেশের সকল মানুষকে 5টা গ্যারান্টি দেব, নামাজ কায়েমের আইন চালু করব। একজন ইমানদার নামাজ কায়েমের থেকে বিরত থাকতে পারবে না।
সরকার যদি আইন করে কাল থেকে যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাড়াতাড়ি আগামীকাল 8টায় শিবগঞ্জ ওসি সাহেবের কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। এর যদি নামাজ ওই মুয়াজ্জিন আর ইমামক দায়িত্ব দেয় সরকার, রাতের 3টার সময় বেনামাজির বাপ, বেনামাজির মাও, বেনামাজির স্ত্রী ডেকে তুলবি, এতে শুনছ কি তোমার কি 1400 করে দেওয়ার আশা আছে? বাপে কই বাবা শোন আইন করছে রে, প্রতি ওয়াক্তে 70 টাকা জরিমানা, বেতের জন্য 70, তাহলে 6 ওয়াক্ত নামাজের 6 300, 6 কুড়ি 120, 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুই যদি খাটপের পারিস জরিমানা দিবার পারিস তাহলে শুয়ে থাক, আর যদি তা না পারিস অজু করে জুম্মার যা। মোটটা গায়ের যত বেনামাজ আছে আইন করলে রাতের 4:15 হবে ফজরের আযান, 3:30 3টার দিকে উঠে অজু করে মোটটা মানুষ মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। মুয়াজ্জিনও ডাকিচ্ছে তা মোট মানুষ, কে ভাই কি ব্যাপার কি করছে? ভাই আজান দেবেন না? করছে কি আমি তো মোবাইলতে অ্যালার্ম দিয়ে থুছি 4:10 আমাকে চেতন করবি, তুই এখন তো কেবল 3টে করছে, চলো আগে ভাগে যা বসে থাকবো। না এটা হচ্ছে আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। কার আইন? এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া সমাজে নামাজ কায়েম হতে পারে না। আর নামাজ যারা কাজা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4টি দোষ যাদেরকে থাকবে, বাপও বাঁচাতে পারবে না, নবীও বাঁচাতে পারবে না, ডাইরেক্ট জাহান্নামী হবে। আমার সামনে, আপনার সামনে আমার ছেলেরা বেনামাজ হয়ে মারা যাচ্ছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় বন্ধু যে ব্যক্তি আখিরাতের আযাব থেকে মুক্তির পথ দেয়। জরিবন ঠিক কিনা? আমাদের সকল ছেলেগুলি নামাজি হোক, আমরা কি চাই? আমরা কি চাই? তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ কাকে বলছেন? সরকারকে। কোন কাকে? সরকারকে নামাজ কায়েমের কথা বলছেন। আর যদি ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দেয়, কোন মেম্বার চেয়ারম্যান দায়িত্ব দিলে ওরা নামাজি লোকের তালিকা দিবি থানা, ওরা বেনামাজিক দিবে না, কারণ ওরা আমাকে ভোট দিতে। কথা কন ময়না, এই নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যায়, মানুষ মরবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কায়েমের আইন রাষ্ট্র শক্তি কায়েম করবে। এই নামাজ কায়েম হলে আপনার সন্তান ভালো হবে। একটা মুত্তাকি নামাজি সন্তান বাবার কবরের পাশে যদি 2 হাত তুলে দোয়া করে 40 বছরের কবরের আল্লাহ মাফ করে দেবে। এখানে কার কার ছেলে হাফেজ আছে? হাত তোলেন তো। কার কার ছেলে হাফেজ? মরে গেলে জানাজা করে পারবে। কে 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 আজ দেখে? 1টা 2টে 3টে ওই 4টে 5টা 6টা পুরো হাফেজ আছে। এমনি আদান টান দেয়। হ্যাঁ, আলেম আলিম থাকলেও হাত তোলা দেবি। খালি হাফেজ নয়, হাফেজ আলিম দাওরা পাঠ ইমামতি করে পারে, কোরআন পড়ে পারে। আপনি যদি ইমান নিয়ে মরতে চান, আপনার ছেলে কোরআন পড়নেওয়ালা থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন মানুষগুলি যখন অন্তিম শয্যায় শায়িত হবে, পিতার সুরতে শয়তান ডান দিকে বসবে, মায়ের সুরতে শয়তান বাম দিকে বসবে। শয়তান বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম রে বেটা, 2.5 বছর দুগ্ধ পান করাইছি, শীতের জন্য তোমাকে রক্ষা করতে গিয়া বুকের উপর সারা তোমাকে ঘুম পাড়ায় দিয়েছি বেটা রে। ও বেটা, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। আল্লাহর ইজ্জতের কসম, 2 দিকের 2 শয়তানের কথাকে শোনা যাবে, চিৎকার দিয়ে এখন শোনা যাবে। আমার নবী বলেছেন ওই সময় যদি আপনার একটা হাফেজ আলিম কারি সাহেব
মুত্তাকি কোরআন পড়নেওয়ালা যদি সন্তান থাকে, ওই সন্তান অজু করে কোরআন নিয়ে যখন অন্তিম শয্যার বিছানায় শিহরে বসে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার রাসূল বলেছেন, মরণের সময় মানুষের কানের শক্তি, শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না, হয়তো জবান বন্ধ হয়ে যায়, চক্ষু বন্ধ হয়ে যায়, কিন্তু কোরআন যখন পড়ে ব্যক্তি শুনতে পাবে। ওই বাবা মা যখন সন্তানের কোরআন শুনতে পাবে, মনে মনে বলবে, এই তো আমার সেই ছেলে যাকে শিবগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা, যাকে নারায়ণপুরের হাফিজিয়া মাদ্রাসায় আমি পড়াইছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে টোপলা নিয়ে টাকা দিয়া হাফেজ তৈরি করেছিলাম, আলেম বানিয়েছিলাম, এই তো আমার সেই বেটা আমাকে কোরআন শোনায় দিচ্ছে। নবীজি বলেছেন, কোরআন শোনার সাথে সাথেই দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রসুল এসে বলবেন রুহানি সুরতে, আমার সৌভাগ্যশীল উম্মত, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, আমি রসুল তোমার সামনে হাজিরা দিয়েছি, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। যার বেটা যার বেটি হাফেজ আছে, আলেম আছে, তাই নয় বাপের কাছে পড়বে পারলো। যার ছেলে মেয়ে কেউ কোরআন পড়বে পারে না, হাফেজ নাই, মৌলবি নাই, কোরআন পড়ে পারে না, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে এর জান লিয়া উই চলে গেছে, একবার কি চোখ পাড়ায়। এই কথা বল না, লাভ কি হলো? আপনার আমার জীবন ব্যথা। কেউ যদি মরতে চায় ইমান নিয়ে, কোরআন শুনতে হবে। আল্লাহু আকবার। আমরা কি নিজের সন্তান যদি বড় হয়ে যায়, সন্তানের আর সুযোগ নাই, নিজের নাতিকে আপনি একজন হাফেজ বানান, মেয়ে যদি থাকে মেয়েকে আপনি হাফেজা বানান, আল্লাহর ইজ্জতের কসম মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমি কি দেখতে পারি কারা কারা নিজের সন্তান হোক, নাতি হোক, নাতকির হোক, একটু হাফেজ বানাবেন? কারা কারা একটু দুহাত নিয়ত করেন না? তাহলে আপনার ছেলে হয়ে যাবে। আল্লাহু আকবার।